হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করব ডিজিটাল ইমেজ প্রসেসিং এর আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। তো এই ইমেজ সেগমেন্টেশন চ্যাপ্টার 10টা আমরা হচ্ছে মোটামুটি 3টা পার্টে কভার করার চেষ্টা করব। তো আমরা শুরু করছি। তো প্রথমে আজকে যে কন্টেন্ট গুলো আছে সেখানে আমরা দেখবো যে ইমেজ সেগমেন্টেশন বলতে আমরা কি বুঝি সেটা দেখবো। ইমেজ সেগমেন্টেশনের গোল দেখবো, অ্যাপ্লিকেশন দেখবো। এছাড়াও দেখবো হচ্ছে বিভিন্ন সেগমেন্টেশন অ্যালগোরিদম গুলো আমাদেরকে দেখতে হবে। এরপর আমাদের দেখতে হবে যে আমরা পয়েন্ট কিভাবে ডিটেক্ট করতে পারি, লাইন কিভাবে ডিটেক্ট করতে পারি, এজ ডিটেকশনের কনসেপ্ট কিছু দেখতে হবে। ফাইনালি হচ্ছে আমরা কেন এজ ডিটেকশন অ্যালগোরিদমটা নিয়ে ডিসকাস করে আজকের লেকচারটা এখানে শেষ করব। তো আমাদের আজকের কন্টেন্টটা নেওয়া হয়েছে আমাদের টেক্সট বুক, যেটা গঞ্জালেজের বইয়ের 10.1 10.2 সেকশনের। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তো প্রথমেই আসে হচ্ছে হোয়াট ইজ ইমেজ সেগমেন্টেশন, অর্থাৎ ইমেজ সেগমেন্টেশন বলতে আমরা কি বুঝি। তো আমাদের শব্দটা যদি আমরা একটু আহ নিয়ে আলোচনা করি, সেগমেন্টেশন। সেগমেন্টেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ইমেজ সেগমেন্টেশন না ধরে নর্মালি যদি আমরা সেগমেন্টেশন বলি, তাহলে আমরা কি বুঝি? কিছু একটা ভাগ করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে বা পার্টিশন করা হচ্ছে। ঠিক আছে, তো ইমেজ সেগমেন্টেশন অ্যাকচুয়ালি ওই অর্থেই ব্যবহৃত হয় যে কিছু একটা জিনিস থাকবে, সেই অনুযায়ী হচ্ছে আমরা কি করবো, ইমেজটাকে ভাগ করব বা পার্টিশন করবো। ঠিক আছে, ইমেজ সেগমেন্টেশনটা হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। প্লাস হচ্ছে এটা কম্পিউটার ভিশন প্রসেসের জন্য কি হয়, এটা ইউজ হয়ে থাকে। তো এখন একটা ইমেজ অ্যানালাইসিস এর প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ইমেজ সেগমেন্টেশন। কিভাবে? ধরো এখানে আমাদের একটা কি আছে, একটা ইনপুট ইমেজ আছে। ইনপুট ইমেজটাকে আমরা কি করছি এখানে, ইমেজ সেগমেন্টেশন করছি। ঠিক আছে, ইনপুট ইমেজটাকে সেগমেন্ট করার পর আমরা কিছু কি পাচ্ছি, ইমেজ সেগমেন্টেড অবজেক্ট পাচ্ছি বা ইমেজ পাচ্ছি। সেই যে সেগমেন্টেড অবজেক্ট গুলা বা ইমেজ গুলা পেলাম, সেগুলাকে আমরা কি করবো, অ্যানোটেশন অফ অবজেক্ট, অর্থাৎ অ্যানোটেট করবো। অ্যানোটেট যদি আমরা না বুঝে থাকি, তার মানে হচ্ছে লেবেলিং মানে আমরা বুঝি। ঠিক আছে, তো অ্যানোটেশন করবো বা লেবেলিং করবো। তারপরে আমরা যেটা করবো যে ইউজুয়ালি মেশিন লার্নিং আমরা যেটা করে থাকি যে ফিচার এক্সট্রাকশন করবো, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন করবো বা ক্লাস্টার করে একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইমেজ অ্যানালাইসিস এর পাইপলাইন। তো এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, সিম্পল একটা এক্সাম্পল, যে একটা রাইস গ্রেইনের একটা ইমেজ আছে। সেটাকে আমরা কি করছি, সেটাকে হচ্ছে সেগমেন্ট করছি। ঠিক আছে, রাইস গ্রেন গুলোকে আমরা সেগমেন্ট করছি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। অরিজিনাল ইমেজে যে আমরা দেখতে পাচ্ছি যে খুব রাইস গ্রেইন গুলার হচ্ছে কি আউটলাইন গুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে কাজটা হচ্ছে যে আমরা এই রাইস গ্রেন গুলাকে ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালার আছে সেখান থেকে সেগমেন্ট করে ফেলবো। ঠিক আছে, এটা সেগমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা পিক্সেলে আমাদের কি করছি, আমরা এখানে একটা লেভেল অ্যাসাইন করছি। তো যখন হচ্ছে আমরা একটা রাইস গ্রেন পিক্সেল পাবো, সেখানে কি দিচ্ছি, 1 দিচ্ছি। আর যখন আমরা রাইস গ্রেন পিক্সেল পাবো না, সেটাকে আমরা 0 অ্যাসাইন করে কি করছি, 0। এইভাবে হচ্ছে আমরা রাইস গ্রেনটাকে সেগমেন্ট করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খুব সিম্পল একটা এক্সাম্পল। এখন আমাদের জানতে হবে যে ইমেজ সেগমেন্টেশনের অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কি, সেগমেন্টেশন কি কাজে লাগে। তো এর আগে যেটা বললাম, শুরুতেই বলেছি যে ইমেজ সেগমেন্টেশন হচ্ছে ইমেজটাকে আমাদের বিভিন্ন রিজিয়নে কি করে, রিজিয়নে হচ্ছে ভাগ করে ফেলবে। ঠিক আছে, ভাগ করে কি করবে, সেপারেট অবজেক্টস ফ্রম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড গিভ দেম ইন্ডিভিজুয়াল আইডি নাম্বারস, বা লেবেল করবে যেটা। ঠিক আছে, লেবেল করছে বা অ্যানোটেশন করছে যেটা। তো ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট গুলাকে সেপারেট করবে আর হচ্ছে তাদেরকে ইন্ডিভিজুয়াল আইডি নাম্বার দেবে। ঠিক আছে, তো এখন এটার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে আমাদের একটা ইমেজকে পার্টিশন করা। কিভাবে পার্টিশন করা, আমরা যে সেভাবে পার্টিশন করলে হবে না, আমাদের মিনিংফুল কিছু রিজিয়নে পার্টিশন করতে হবে আমাদের পার্টিকুলার অ্যাপ্লিকেশনের উপর বেস করে। ফর এক্সাম্পল, ধরো আমরা আজকে কি করছি, ক্লাসে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম। ঠিক আছে, তো গ্রুপ ছবি তুলে আমাদের কাজটা হচ্ছে যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে শুধু হিউম্যান বিং আমরা যারা আছি সেটাকে কি করব, সেগমেন্ট করে ফেলবো। তো ক্লাসে যদি আমরা দাঁড়িয়ে কি করি, একটা ছবি তুলি, আশপাশে কিন্তু আমরা ছাড়াও আরো অনেক কিছু কিন্তু চলে আসবে। যেমন আমাদের হোয়াইট বোর্ডটা আসতে পারে, বা হচ্ছে আশপাশ থেকে বেঞ্চের কিছু ছবি আসতে পারে, চেয়ার আসতে পারে, টেবিল আসতে পারে। ঠিক আছে, অনেক কিছু আশপাশ থেকে চলে আসতে পারে। তো আমাদের মেইন কাজটা হচ্ছে, আমাদের এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা কি করব, আমরা হিউম্যান বিং যারা আছে তাদেরকে হচ্ছে কি করব, আলাদা করে ফেলবো। ঠিক আছে, সেগমেন্ট করব। তো এইখানে হচ্ছে আমাদের কাজটা কি, এই কাজটা, এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য আমাদের হচ্ছে এইভাবে কাজ করবে যে পার্টিশনাল ইমেজ। ঠিক আছে,
তো ধরো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে আলাদা করে ফেলতে পারি। ধরো ইন্ডিভিজুয়াল মানুষ, যে তুমি কোনটা, আমি কোনটা, বা আরেকজন কোনটা, ঠিক আছে, এটাও হচ্ছে আমরা সেগমেন্ট করে কি করতে পারি, আলাদা করতে পারি। ওকে, এইভাবে হচ্ছে আমাদের ইমেজ সেগমেন্টেশন কাজ করে। অর্থাৎ একটা ইমেজকে আমরা পার্টিশন করব, অবশ্যই সেটা কি হতে হবে, মিনিংফুল রিজন হতে হবে, যেই অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করব সেই অ্যাপ্লিকেশনের রেসপেক্টে। এখন আমাদের এটা কি কি কাজ করতে পারে একটু দেখি। আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি করতে পারে, কাউন্ট দ্য নাম্বার অফ অবজেক্টস অফ এ সার্টেন টাইপ, অবজেক্ট কাউন্ট করতে পারে। ফর এক্সাম্পল, এই যে এই মাত্র যেটা বললাম, যে আমরা যে ছবিটার কথা বললাম, যে আমরা সবাই যদি এখন একটা গ্রুপ ছবি তুলি, আমরা কয়জন গ্রুপে, গ্রুপ ছবিতে আছি সেটা আমরা কি করতে পারবো, কাউন্ট করে ফেলতে পারবো। সেকেন্ড দেখো, মেজার দ্য জিওমেট্রিক প্রপার্টিস অফ অবজেক্টস ইন দ্য ইমেজ। ধরো অবজেক্টে কিছু কি আছে, জিওমেট্রিক কিছু শেপ আছে, যেমন হচ্ছে সার্কেল বা ট্রায়াঙ্গেল, এরকম কিছু থাকলে আমরা কি করতে পারবো, এদের এরিয়া বের করতে পারবো, আমরা পেরিমিটার মেজার করতে পারবো। থার্ড হচ্ছে স্টাডি প্রপার্টিস অফ এন ইন্ডিভিজুয়াল অবজেক্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অবজেক্টের জন্য আমরা কি করতে পারবো, এই প্রপার্টি গুলো বের করতে পারবো, যেমন ইন্টেন্সিটি, টেক্সচার, ঠিক আছে। যেমন ধরো যে ইন্ডিভিজুয়াল অবজেক্ট, একটা ছবির জন্য ধরো আমাদের ছবিটার কথাই চিন্তা করলাম, যে আমরা যে গ্রুপ ছবিটা তুলছি, সেখানে আমি কি কালারের কি ইন্টেন্সিটি লেভেলের ড্রেস পরে আছি, আরেকজন কি ইন্টেন্সিটি লেভেলের ড্রেস পরে আছে, ঠিক আছে। কালার, টেক্সচার, এগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা বিভিন্ন প্রপার্টি গুলা ইন্ডিভিজুয়াল অবজেক্টের জন্য বের করতে পারবো। এখন আমরা দেখবো কিছু প্রিন্সিপাল অ্যাপ্রোচ ইমেজ সেগমেন্টেশন, প্রিন্সিপাল অ্যাপ্রোচেস অফ ইমেজ সেগমেন্টেশন, ঠিক আছে। তো এখন আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে segmentation algorithms generally based on one of the two basis properties of intensity values, অর্থাৎ ইন্টেন্সিটি ভ্যালুর দুইটা বেসিস প্রপার্টির উপর বেস করে সেগমেন্টেশন অ্যালগোরিদমটাকে কি করেছে, দেখো দুই ভাগে ভাগ করেছে। দুইটা বেসিস প্রপার্টির উপর বেস করে হচ্ছে সেগমেন্টেশন অ্যালগোরিদম গুলা ভাগ করা আছে, ঠিক আছে। দুইটা বেসিস প্রপার্টি, আমি আবারও রিপিট করছি, এইগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। প্রথমটা কি বলছে, প্রথমটা হচ্ছে সিমিলারিটি, সেকেন্ডটা হচ্ছে ডিসকন্টিনিউটি। সিমিলারিটি বলতে কি বোঝায়, তো নামটা শুনে আমরা একটু যদি নিজেরাই গেস করতে পারি যে কিছু একটা সিমিলার, কিছু একটা থাকবে, এরকম কিছু একটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো সিমিলারিটি মানে কি, একটা ইমেজকে কিছু রিজিয়নে আমরা কি করব, পার্টিশন করব, যেগুলা কি, যেগুলা সিমিলার হবে। এখন সিমিলার হবে কিনা সেটা আমরা কিভাবে জানবো, আমাদের প্রি ডিফাইন্ড কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেট অফ প্রি ডিফাইন্ড ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ডিসিশন নিব যে এই ইমেজের এই রিজিয়ন গুলা হচ্ছে কি সিমিলার, এই রিজিয়ন গুলা হচ্ছে আমরা কি করব, সেই অনুযায়ী পার্টিশন করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, আমাদের আছে থ্রেশহোল্ডিং, রিজিয়ন গোয়িং, রিজিয়ন স্প্লিটিং অ্যান্ড মার্জিং। তো এখানে আমরা এগুলোর জাস্ট নাম জানলাম, থ্রেশহোল্ডিং, গোয়িং, স্প্লিটিং, মার্জিং রিজিয়নের, কিন্তু এটা আমাদের একটা হিউজ ডিসকাশন আছে নেক্সট পার্টে, তো তখন আমরা ডিটেইলে জানতে পারবো। সেকেন্ড হচ্ছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি কি করে, আমাদের ইমেজটাকে পার্টিশন করবে কিসের উপর, শার্প চেঞ্জ, ইন্টেন্সিটি শার্প চেঞ্জের উপর হচ্ছে আমাদের ইমেজটাকে পার্টিশন করবে বা সেগমেন্ট করবে, ঠিক আছে। যেমন একটা এজ, ইমেজের একটা এজ, ঠিক আছে। তো এজ বলতে আমরা কি বুঝাই, আমাদের যদি শার্পেনিং চ্যাপ্টারটা আমাদের মনে থেকে থাকে, এজ বলতে আমরা বুঝি হচ্ছে একটা ইমেজের ইন্টেন্সিটির সাডেন চেঞ্জটাকে আমরা কি বলছি, এজ বলছি, ঠিক আছে। তো শার্প যখন চেঞ্জ আমরা দেখবো ইন্টেন্সিটি, সেই অনুযায়ী হচ্ছে যখন আমরা পার্টিশন করবো সেটাকে বলবে ডিসকন্টিনিউটি। তো আজকের লেকচারে আমরা মেইনলি হচ্ছে আহ, সবগুলাই ডিসকন্টিনিউটি দেখবো। নেক্সট লেকচারে আমরা দেখবো হচ্ছে সিমিলারিটি। এখন সেগমেন্টেশন অ্যালগোরিদমের কিছু টাইপ আছে, দেখো সিমিলারিটির কিছু টাইপ আছে, ডিসকন্টিনিউটির কিছু টাইপ আছে। তো সেগমেন্টেশন অ্যালগোরিদমের সিমিলারিটির উপর বেস করে এটাকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কি থ্রেশহোল্ডিং। তো এটা কিসের উপর বেস করবে, এটা হচ্ছে পিক্সেলের ইন্টেন্সিটির উপর বেস করে হচ্ছে ভাগ করা হয়। তো আমরা জানি থ্রেশহোল্ডিং অ্যাকচুয়ালি বেসিক নলেজটা আমাদের আছে, যে কিছু একটা কি, কিছু একটা ভ্যালু হয়তো দেওয়া থাকবে, তার উপরে গেলে আমরা যে কোনো একটা ডিসিশন নিব যে এটা এটা করতে পারি আমরা, সেই থ্রেশহোল্ড ভ্যালুর নিচে গেলে আমরা কোনো একটা ডিসিশন নিব, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে রিজিয়ন বেসড। তো সিমিলার পিক্সেল যেগুলো আছে সেগুলোকে আমরা রিজিয়ন ওয়াইজ কি করব, গ্রুপ করব। এভাবে হচ্ছে আমরা কি করবো, রিজিয়ন গ্রুপ করবো, বা হচ্ছে আরো কিছু অ্যালগোরিদম আছে যেটা আমরা নেক্সট পার্টে দেখবো। থার্ড হচ্ছে ম্যাচ বেসড। তো এখানে কি করবে, একটা গিভেন টেমপ্লেট থাকবে, সেটার সাথে কম্পেয়ার করবে। ফর এক্সাম্পল, ধরো এই যে আমার একটা ছবি আছে, সেই ছবিটাকে আমি কি করছি, এই যে আমি একটু আগে বললাম যে আমরা একটা গ্রুপ ছবি তুলছি,
সেই গ্রুপ ছবির সাথে কম্পেয়ার করে হচ্ছে আমার ছবিটাকে আমি খুঁজে বের করছি। ঠিক আছে, খুঁজে বের করে সেগমেন্ট করে ফেললাম, এটাকে বলছি ম্যাচ বেসড। এবার দেখো ডিসকন্টিনিউটির উপর বেস করে দুই ভাগে ভাগ করা যাচ্ছে ইমেজ সেগমেন্টেশনের অ্যালগোরিদমকে। প্রথমটা হচ্ছে এজ বেসড, সেকেন্ডটা হচ্ছে ওয়াটারশেড। এজ বেসডটা কি? ডিটেকশন অফ এজেস দ্যাট সেপারেট রিজিয়নস ফ্রম ইচ আদার। অর্থাৎ আমরা প্রথমে কি করব, এজটাকে ডিটেক্ট করব, যে এজটা কি করবে, যে এজটা অনুযায়ী আমাদের রিজিয়নটাকে কি করবে, সেপারেট করবে একটা আরেকটা থেকে। ফর এক্সাম্পল, আমরা যেই রুমে বসে আছি সেই রুমের দিকে তাকাই, আমাদের এজ কোনটা হবে, কর্নার গুলো হচ্ছে আমাদের এজ। তো একটা কর্নারের উপর বেস করে আমরা কি করতে পারি, একটা সাইডকে হচ্ছে কি সেপারেট করে ফেলতে পারি, বা একটা রিজিয়নের হচ্ছে ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে, তো এইরকম আর কি একটা এক্সাম্পল বোঝাচ্ছে এখানে। সেকেন্ডটা হচ্ছে ওয়াটারশেড। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, যে ফাইন্ড রিজিয়নস করেসপন্ডিং টু লোকাল মিনিমা ইন ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্সিটি লোকাল মিনিমা যেটা সেই অনুযায়ী আমাদের রিজিয়ন খুঁজে বের করতে হবে। এবার আমরা আসবো হচ্ছে ডিটেকশন অফ ডিসকন্টিনিউটিস। তো এখানে তিনটা বেসিক টাইপ অফ ভ্যারিয়েবল ডিসকন্টিনিউটি হয়, একটা হচ্ছে পয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে লাইন, আর হচ্ছে থার্ডটা এইজ। ঠিক আছে, তা এখন আমরা আহ, জানি যে ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিভাবে কাজ করে। এটা আমরা শার্পেনিং চ্যাপ্টার দেখে এসেছি, যাদের মনে নাই প্লিজ একটু কষ্ট করে শার্পেনিং চ্যাপ্টারটা রিভিউ করে আসতে হবে। ঠিক আছে, চ্যাপ্টার 3 এর শার্পেনিং পার্টটা একটু রিভিউ করতে হবে। এখন আমরা এই ডিসকন্টিনিউটি গুলোর জন্য আমাদের এই যে বিহেভিয়ার অফ ডেরিভেটিভস, ডেরিভেটিভের যে নেচারটা আছে সেটা কাজে লাগবে। এখন একটা কমন ওয়ে, যে কোনো কিছু ডিটেক্ট করার জন্য একটা কমন ওয়ে হচ্ছে যে আমাদের একটা ইমেজের উপর দিয়ে কি করতে হবে, একটা মাস্ক রান করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের চ্যাপ্টার 3 এর একটা পার্ট, যে আমরা স্মুথিং এ প্রথম দেখেছিলাম যে আমাদের একটা মাস্ক বা কার্নেল বা ফিল্টার যেটা বলো সেটা থাকে। সেটা আমরা কি করি, ইমেজের উপর প্রজেক্ট করি, প্রজেক্ট করে একটা একটা করে কি করতে থাকি, প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা মাস্কটাকে রান করতে থাকি। ঠিক আছে, তো এখানে ইমেজটা যখন আমরা প্রজেক্ট করি তখন আমরা কি করি, সাম অফ প্রোডাক্ট বের করি ওই জায়গাটা, তারপরে কি করি, তারপরে সেই পজিশনটা আমরা, মানে সেই ভ্যালুটা আমরা কোথায় বসাই, সেন্টারে বসাই দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিটেকশনের যে কোনো একটা কমন অ্যাপ্রোচ। যাদের মনে নাই একটু কষ্ট করে চ্যাপ্টার 3 এর স্মুথিং এর পার্টটা দেখে আসতে হবে। এবার আসবো হচ্ছে পয়েন্ট ডিটেকশন। ফার্স্টেই আমি একটা কোয়েশ্চেন করি যে এটা কি কার্নেল বা মাস্ক বা ফিল্টার যেটা বলো, এটা হচ্ছে আমাদের কি ল্যাপ্লাসিয়ান ফিল্টার। ঠিক আছে, তো ল্যাপ্লাসিয়ান ফিল্টার আমরা শার্পেনিং এর সময় দেখেছি। তো এখন একটা পয়েন্ট কিভাবে ডিটেক্ট করা যায়, পয়েন্টটা ডিটেক্ট করার জন্য দেখো কি করেছে এখানে, এ পয়েন্ট হ্যাজ বিন ডিটেক্টেড এট দ্য লোকেশন অন হুইচ দ্য মার্ক ইজ সেন্টার। যদি কি হয়, যদি হচ্ছে আর অ্যাবসলিউট অফ আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টি। ঠিক আছে, এখানে টি কি বলছে, টি হচ্ছে একটা নন নেগেটিভ থ্রেশহোল্ড, আর আর হচ্ছে সাম অফ প্রোডাক্ট of the coefficient with variables contain the region encompassed by the mark। অর্থাৎ এখানে জিনিসটা কমপ্লিকেটেড মনে হলেও আসলে ব্যাপারটা কমপ্লিকেটেড না। সিম্পল আইডিয়াটা হচ্ছে, এই যদি এটা যদি আমাদের মাস্ক হয়, বা এটাও যদি আমরা মাস্ক হিসেবে ধরি, মাস্কটাকে আমরা কি করি, একটা যদি ইমেজ থাকে তার উপর কি করি, তার উপর হচ্ছে এই যে এই পজিশনটা কি করি, ধরো এখানে একদম প্রথম থেকে কি করতে থাকি, প্রজেক্ট করতে থাকি, তাই না? বা হচ্ছে এখানে বসাই, বসানোর পর কি করি আমরা, সাম অফ প্রোডাক্ট বের করে সেন্টারে হচ্ছে কি করি, সেন্টারে হচ্ছে ভ্যালুটা দিয়ে রিপ্লেস করি। ঠিক আছে, এখন এইখানে এই যে সাম অফ প্রোডাক্টের সেন্টারে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা যদি থ্রেশহোল্ডের থেকে বড় হয়, ঠিক আছে, থ্রেশহোল্ড একটা নিব নন নেগেটিভ থ্রেশহোল্ড, সেটা থেকে বড় বা যদি সমান হয়, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে বলবো যে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট ডিটেক্টেড হয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এটা কাজ করে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে দেখি পয়েন্ট ডিটেকশন। তো এখানে দেখো পয়েন্ট ডিটেকশন কিভাবে করছে, আমাদের সিম্পলি একটা কি করছে, ল্যাপ্লাসিয়ান মাস্ক ইউজ করে পয়েন্ট ডিটেকশন করছে। এখানে তো আমরা ল্যাপ্লাসিয়ান চিনলাম কিভাবে, আমাদের সেন্টারে আছে 8 আর 8 নেইবারে আছে হচ্ছে -1। এখানে সিম্পলি এতক্ষণ যেটা বললাম সেটাই হচ্ছে এখানে একটা ইকুয়েশন আকারে দেখাচ্ছে। যদি কি হয়, যদি মনে করো যে এটা প্রজেক্ট করার পর সাম অফ প্রোডাক্ট যেটা, সেটা যদি কি হয়, সেটা যদি থ্রেশহোল্ডের থেকে বড় বা সমান হয়, তখন আমরা কি বসাবো, 1 বসাবো, আর যদি না হয় তখন আমরা কি করবো, 0 বসাবো। ঠিক আছে,
এখানে কি বলছে দেখো, পয়েন্টস আর ডিটেক্টেড অ্যাট দোজ পিক্সেলস ইন দ্য সাবসিকুয়েন্ট ফিল্টার্ড ইমেজ দ্যাট আর অ্যাবভ এ সেট অফ থ্রেশহোল্ড, এ সেট থ্রেশহোল্ড, ঠিক আছে। থ্রেশহোল্ডের উপরে যারা থাকে তাদেরকে আমরা কি করছি, পয়েন্ট হিসেবে ডিটেক্ট করছি। তো এখানে ফর এক্সাম্পল একটা দেওয়া আছে, দেখো আইসোলেটেড একটা পয়েন্ট আছে, এটা কিভাবে ডিটেক্ট হচ্ছে। এটা হচ্ছে একটা টারবাইন ব্লেডের এক্স রে ইমেজ। তো এই জায়গাটা দেখো একটা পয়েন্টের মতো কিছু একটা ডিফেক্ট দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এই ডিফেক্টটাকে আমাদের কি করতে হবে, পয়েন্ট ডিটেকশন দিয়ে ডিটেক্ট করতে হবে। তো দেখো পয়েন্ট ডিটেকশন দিয়ে ডিটেক্ট করেছে, অর্থাৎ মাস্ক অ্যাপ্লাই করার পর এইরকম হচ্ছে আউটপুট আসছে। এরপর যখন আমরা থ্রেশোল্ডিং করলাম, থ্রেশোল্ডিং করার পর দেখো একদম অ্যাকুরেটলি আমরা পয়েন্টটাকে দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা আহ একটা পয়েন্ট ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের লাইন ডিটেকশন। লাইন ডিটেকশনে দেখো আমরা পয়েন্ট ডিটেকশনের ক্ষেত্রে কি মাস্ক রান করেছিলাম যেভাবে, আর লাইন ডিটেকশনের ক্ষেত্রে আমরা সেম ভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, মাস্ক রান করতে পারবো। তো দেখো এখানে চারটা মাস্ক আছে, এগুলো কি করবে, উইল extract lines that are 1 pixel thick and running in a particular direction, অর্থাৎ 1 পিক্সেল thickness এর যেই মাস্ক গুলা, যেই লাইন গুলা আছে সেই লাইন গুলাকে আমরা এই মাস্ক গুলো দিয়ে কি করতে পারবো, এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো হরাইজন্টাল R1, এটা হচ্ছে কি হরাইজন্টাল লাইন ডিটেকশন মাস্ক। তো এটা কিভাবে কাজ করছে দেখো, আমরা চ্যাপ্টার কত, চ্যাপ্টার হচ্ছে 3 তে আমরা দেখে আসছিলাম শার্পেনিং ফিল্টারিং এর সময় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এগুলা দেখেছিলাম। তারপর হচ্ছে কিছু ডেরিভেশন দেখেছিলাম, ডেরিভেশন থেকে মাস্ক কিভাবে আসে সেটা আমরা দেখেছিলাম। তো এইভাবে যদি আমরা ওইভাবে আমরা যদি চাই, আমরা ইকুয়েশন অনুযায়ী বের করে এটা প্রুফ করে নিতে পারবো, ঠিক আছে। তো মাস্কটা দেখো, এই যে এই হরাইজন্টাল লাইন যখন আমরা ডিটেক্ট করতে যাব, তখন এই পজিশনটা, আমি একটা পেন নেই, এই পজিশনটা কি দেখো, এদিকে হচ্ছে সবগুলা টু, আর উপরে আর নিচে কি হচ্ছে, উপরে আর নিচে হচ্ছে -1, -1 করে, ঠিক আছে। এটা কিভাবে কেন হয় এটা আমরা অলরেডি শার্পেনিং চ্যাপ্টারে দেখে এসেছি। যাদের মনে নাই আমরা একটু কষ্ট করে রিভিউ করে নিব। এবার দেখো +45 ডিগ্রি, যেটা +45 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই বরাবর হচ্ছে কি টু গুলা আছে, আর বাকি সবগুলো হচ্ছে -1। যখন আমরা ভার্টিক্যাল লাইন ডিটেক্ট করতে যাব, তখন দেখো এই যে এই বরাবর হচ্ছে টু, আর বাকি দিকে হচ্ছে -1। যখন আমরা -45 ডিগ্রি লাইন ডিটেক্ট করতে যাব, তখন দেখবো আমরা -45 ডিগ্রি এই বরাবর হচ্ছে টু গুলো আছে, আর বাকিগুলো হচ্ছে -1। এটা কিভাবে আসলো, কারো যদি কোশ্চেন থেকে থাকে, এটা আমরা যেটা করবো, শার্পেনিং ফিল্টারিংটা একবার রিভিউ করব, রিভিউ করে তারপর নিজেরা এটা সলভ করে ফেলবো, ঠিক আছে। তো এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের চারটা ডিরেকশন দেখাচ্ছে, লাইন ডিটেকশনের চারটা মাস্ক। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, এক্সাম্পলে দেখি যে এটা হচ্ছে আমাদের কি একটা অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে ওয়্যার বন্ড মাস্ক, ইমেজ অফ এ ওয়্যার বন্ড মাস্ক, ঠিক আছে। একটা ইমেজ আছে, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন ডিটেকশনের মাস্ক। কিভাবে চিনলাম, কারণ হচ্ছে এই বরাবর আমাদের টু আছে, এটা হরাইজন্টাল লাইন ডিটেকশনের মাস্ক। এটা কি, এটা হচ্ছে +45 ডিগ্রি লাইন ডিটেকশনের মাস্ক, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ডিটেকশনের মাস্ক, ঠিক আছে। তা এখন দেখো হরাইজন্টাল লাইন ডিটেকশন যখন আমরা মাস্কটা অ্যাপ্লাই করব এই ইমেজের উপর, তখন আউটপুট আসছে এরকম দেখো, অর্থাৎ এই যে হরাইজন্টাল লাইন গুলো আমরা কি করতে পারছি, মেইনলি দেখতে পাচ্ছি। এবার দেখো +45 ডিগ্রি যখন আমরা এই লাইন ডিটেকশনের মাস্কটাকে রান করলাম এই এই ইমেজের উপর, তখন দেখো এই যে +45 এর এই যে এই অ্যাঙ্গেল গুলো আমাদের কি হয়েছে, এগুলা হচ্ছে বেশি আসছে আমাদের আউটপুটে, ঠিক আছে, মানে বেশ স্ট্রং রেসপন্স দিচ্ছে। এরপরে ফাইনালি যখন আমরা ভার্টিক্যাল লাইন ডিটেকশনের কি করলাম, মাস্কটাকে রান করলাম, তখন দেখো এই যে ভার্টিক্যাল লাইন গুলা হচ্ছে আমাদের কি এখানে বেশি আসছে, দেখো এই যে এখানে ভার্টিক্যাল লাইন গুলা বেশি আসছে, কিন্তু হরাইজন্টাল লাইনে দেখো, হরাইজন্টাল লাইন ডিটেকশনে কিন্তু এগুলো আসে নাই, ঠিক আছে। তো এখানে আমাদের এক্সাম্পলটা দেখাচ্ছে একটা ইমেজের মধ্যে আমরা যদি নানান রকম ভাবে লাইন ডিটেকশন করি, সেটা কিভাবে আউটপুট দেখাচ্ছে সেটার একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে আমি এতক্ষণ যেটা বললাম মোটামুটি সবকিছু এখানে লেখা আছে, কি করছে দেখো, অ্যাপ্লাই এভরি মাস্ক অন দা ইমেজ, অর্থাৎ ইমেজের উপর প্রত্যেকটা মাস্ক আমরা কি করছি, অ্যাপ্লাই করছি। R1, R2, R3, R4, এটা হচ্ছে আমাদের রেসপন্স অফ হরাইজন্টাল +45 ডিগ্রি, ভার্টিক্যাল আর -45 ডিগ্রি মাস্ক রেসপেক্টিভলি। অর্থাৎ প্রত্যেকটা মাস্ক রান করার পর যে রেজাল্টটা পাবো সেটাকে কি করছে, R1, R2, R3, R4 দিয়ে রিপ্রেজেন্ট করছে। যদি এরকম হয় যে R থেকে আর যে বড়, মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো হচ্ছে
R1 থেকে কি, R1 থেকে R2 বড়, ঠিক আছে, R2 থেকে R1 বড়, সরি। তাহলে এটা কি বলবে, এটা বোঝাচ্ছে হচ্ছে দ্যাট পয়েন্ট ইজ সেড টু বি মোর লাইকলি অ্যাসোসিয়েটেড লাইন দ্যান দ্য ডিরেকশন অফ মাস আই। অর্থাৎ এই যে R1 আর হচ্ছে R2, মানে রেজাল্ট যদি R1 কি, R1 যদি এই তিনটার থেকে কি হয়, বড় হয়, তখন আমরা বুঝবো যে এটা কি হরাইজন্টাল ডিরেকশনে, আহ হরাইজন্টাল ডিরেকশনের হচ্ছে কি বেশি অ্যাসোসিয়েটেড লাইন, ঠিক আছে। আর যদি হচ্ছে এখানে কি হয়, যদি মনে করো R2 সবগুলোর থেকে বড় হয় বাকি তিনটার থেকে, তখন আমরা বলবো যে +45 ডিগ্রির কি রেসপন্সটা হচ্ছে বেশি, ওই ডিরেকশনের রেসপন্সটা হচ্ছে বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা সবগুলা ডিরেকশনের বের করতে চাই, সবগুলা ডিরেকশনের লাইন বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে, আমরা সবগুলা মাস প্ল্যান করে দিব। প্ল্যান করে হচ্ছে যে কি করবো, থ্রেশহোল্ড দা অ্যাবসলিউট ভ্যালু অফ দা রেজাল্ট, ঠিক আছে। তো এটা থ্রেশহোল্ড কিভাবে, মানে ডিটেকশনের ব্যাপারটা আমরা জানি, সেটা সেই প্রসেসটাই অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো এবার আসবো হচ্ছে আমরা এইজে। তো এইজ এর ডেফিনেশন কি আমাদের যদি মনে থেকে থাকে, আমরা বলেছিলাম যে অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন দ্য ইন্টেন্সিটি অফ পিক্সেলস, অর্থাৎ পিক্সেলের যখন একটা ইন্টেন্সিটি সাডেন চেঞ্জ হবে তখন সেটাকে আমরা কি বলছি, এইজ। এইজ বলছি, বা হচ্ছে দুইটা রিজিয়নের বাউন্ডারি যেটা, সেটাকে আমরা বলছি এইজ। আর এখানে এক্সাম্পলটা আমরা দেখি, এখানে কি বলছে, আহ এখানে দেখো, এখানে ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক ইন্টেন্সিটি, এখানে হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এই জায়গাটায় কি সাডেন চেঞ্জ হয়ে গিয়েছে না ইন্টেন্সিটি লেভেলের, যখন এখানে সাডেন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা কি বলছি, তখন এটাকে বলছি এইজ, ঠিক আছে। তার মানে এটা একটা এইজ। ডিসকন্টিনিউটি ইন ইমেজ, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট, অর্থাৎ এখানে আমাদের কি হবে, ইমেজের ব্রাইটনেস বা কন্ট্রাস্টটা হচ্ছে কি হচ্ছে এখানে, কন্ট্রাস্ট বা ব্রাইটনেস হচ্ছে চেঞ্জ হচ্ছে এই যে। আচ্ছা, ইউজুয়ালি এই যেটা হয় যে দুইটা রিজিয়নের বাউন্ডারি হিসেবে কাজ করে, যেমন এই যে এটা যদি একটা রিজিয়ন হয় ব্ল্যাক কালারের, এটা যদি একটা হোয়াইট রিজিয়ন হয়, তো এই দুইটা রিজিয়নের বাউন্ডারি কোনটা, বাউন্ডারিটা হচ্ছে এখানে, তো এইচটা হচ্ছে এখানে বাউন্ডারি, ঠিক আছে। এবার আসবো এই যে কিছু টাইপে, টাইপ গুলা হচ্ছে আমরা শার্পেনিং চ্যাপ্টার যেটা, শার্পেনিং ফিল্টারিং, সেখানে আমরা দেখেছিলাম। স্টেপ এজ, স্টেপ এজটা কি, যে এরকম এরকম আস্তে আস্তে হঠাৎ করে উঠে আবার হচ্ছে এদিকে ভ্যালু গুলা চলে গেছে, ঠিক আছে। র্যাম্প এজ মানে কি, যে দেখো ধীরে ধীরে বাড়ছে, এখানে ধীরে ধীরে বেড়ে তারপর হচ্ছে এদিকে গেল। রিজ দেখো, রিজ হচ্ছে এই এখান থেকে যে তারপরে বাড়লো এখানে, বাড়ার পর এদিকে কিছুক্ষণ থেকে আবার হচ্ছে নেমে আসলো, নেমে এসে আবার হচ্ছে আগের অবস্থায় চলে আসলো। রুফটা কি, রুফটা হচ্ছে এখান থেকে হঠাৎ করে উঠে যায়, আবার হচ্ছে সাথে সাথে নেমে আবার হচ্ছে আগের পজিশনে চলে আসলো। তো রিজ আর রুফের মধ্যে ডিফারেন্স দেখো, রুফটা, রিজটা হচ্ছে কিছুক্ষণ এখানে ছিল, কিন্তু রুফটা হচ্ছে সাথে সাথে কি হয়েছে, সাথে সাথে এখানে চলে আসছে, ঠিক আছে। তো এগুলা আমরা অলরেডি একবার ডিসকাস করেছি। এবার আসবো হচ্ছে ডেরিভেটিভস, এইজেস এন্ড ডেরিভেটিভস। তো আমরা যতদূর জানি যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, এগুলো আমরা খুব ডিটেইলে এগুলো শার্পনিং, স্পেশাল ফিল্টারিং যেগুলো ছিল সেখানে আমরা ডিটেইলে আলোচনা করেছি, তো এখানে আমি ডিসকাশনে যাচ্ছি না। ইন সামারি আমরা যেটা বলতে পারি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি করবে, ঠিক এইজ গুলাকে ডিটেক্ট করবে বা প্রডিউস করবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রডিউস করবে হচ্ছে থিক এজ, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা করবে যে ওই মাছ ফাইন যেগুলা, বেশি ফাইন আর হচ্ছে স্ট্রং রেসপন্স যেসব পয়েন্টে আছে সেগুলাকে কি করবে, সেগুলাকে খুঁজে বের করবে, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা রুমের মধ্যে ধরো একটা, আমি আমার রুমের ছবি নিলাম ধরো, রুমের ছবি নিলে আমার এখানে কিন্তু সবকিছু এজ হিসেবে চলে আসবে, অনেক এজ পাবো আমরা। মানে একটা সুইচ বোর্ড যেটা, ওটাও চলে আসবে, বাট এগুলো কিন্তু এক্সট্রা, এগুলো আমার দরকার নাই, ঠিক আছে। তো যেগুলো স্ট্রং রেসপন্স সেগুলো হচ্ছে আমাদের কি করবে, ওইগুলো প্রডিউস করবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো দেখো এখানে আমরা একটু দেখছি যে ডেরিভেটিভস আর ইউজ টু ফাইন্ড ডিসকন্টিনিউটিস, অর্থাৎ এই যে আমরা ডিসকন্টিনিউটি ডিটেক্ট করার কথা বলছিলাম, যে আমাদের তার জন্য কি ইউজ করতে হবে, আমাদের ডেরিভেটিভ ইউজ করতে হবে। তো ফার্স্ট ডেরিভেটিভ যেটা করবে যে আমাদের এজটা কোথায় আছে সেটা খুঁজে বের করবে। সেকেন্ড ডেরিভেটিভ যেটা করবে যে আমাদের এই যে ডিরেকশন কোথায় আছে সেটা খুঁজে বের করবে, ঠিক আছে। এখানে দেখো এটা একটা গ্রে লেভেল প্রোফাইল, অর্থাৎ এই এই জায়গাটার এই
এই জায়গাটা এই এজটার কথা বলছে এখানে, ঠিক আছে? এই এজটার গ্রে লেভেল প্রোফাইল দেখাচ্ছে। তো এইখানে দেখো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, যখন ফার্স্ট ডেরিভেটিভে আমাদের আসছে হচ্ছে এরকম, সেকেন্ড ডেরিভেটিভে আমাদের এখানে জিরো ক্রসিং বলে কিছু একটা আসছে, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভে কি করছে, এই যে ডিরেকশনটা দেখাচ্ছে, ওকে, এইচটা কোথা থেকে হচ্ছে কোথায় গেল ডিরেকশনটা দেখাচ্ছে। আর ফার্স্ট ডেরিভেটিভ বলছে যে এইচটা কোথায় আছে। এখানে হচ্ছে আমরা এখন ফার্স্ট ডেরিভেটিভ আর হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি। তুমি নিচ্ছে এটা হচ্ছে আমাদের কি একটা, এটা হচ্ছে সিম্পল একটা সিগন্যাল দেওয়া আছে। দেখো সিগন্যালের ফার্স্ট ডেরিভেটিভটা যখন আমরা কি করবো, ফার্স্ট ডেরিভেটিভটা কনসিডার করবো, তখন দেখবো যে আমাদের এই যে একদম ম্যাক্সিমাম পয়েন্ট যেটা থাকবে সেটা থাকবে কোথায়, সেটা হচ্ছে এই কি সেন্টারে হচ্ছে ম্যাক্সিমামটা থাকবে, ঠিক আছে? আর যখন সেকেন্ড ডেরিভেটিভ আমরা চিন্তা করবো, তখন দেখবো আমরা এই যে এখানে জিরো ক্রস করেছে, অর্থাৎ জিরো ক্রসিং এর কথা বলেছিলাম আমরা, এইভাবে হচ্ছে কি করেছে, এখানে জিরো দিয়ে ক্রস করে গিয়েছে। জিরো দিয়ে ক্রস করার মানেটা কি এটা একটু দেখি আমরা। তো দেখো এখানে, এখানে কি করেছে, দেখো এখানে হচ্ছে হঠাৎ করে এটা কি হয়ে গিয়েছে, ইন্টেন্সিটিটা এটা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? ইন্টেন্সিটিটা যখন এখানে চেঞ্জ হয়ে যাবে, তখন আমার এইখানে যেটা হবে, যেখানে আহ একদম হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভে চলে যাচ্ছে, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভে, যে এটা হচ্ছে তোমরা বেস্ট বুঝতে পারবা তোমার সেকেন্ড ডেরিভেটিভের যেই স্লাইডটা ছিল, এই যে এটা, এটা হলে তোমরা হচ্ছে বেস্ট এখানে বুঝতে পারবে। যেমন এটা হচ্ছে কি আমাদের র্যাম্প, ঠিক আছে? তো এই এই শেপে যখন থাকবে তখন এটাকে বলবো আমরা হচ্ছে র্যাম্প, অর্থাৎ ধীরে ধীরে করে কি হবে, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি করছে, এটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট, অর্থাৎ হঠাৎ করে এইদিকে যে হচ্ছে আবার এদিকে চলে আসছে, ঠিক আছে? যেটাকে আমরা একটু আগে রুফও বলছিলাম। তা এখন দেখি এই জায়গাটাতে, এখানে যদি আমরা দেখি যে এখানে এইখানে কি আসছে, এটা হচ্ছে জিরো, আবার হচ্ছে সিক্স, আবার হচ্ছে জিরো, ঠিক আছে? এটা হচ্ছে ইমেজটির জিরোর জন্য আসছে সিক্স, সিক্স এর জন্য আসছে হচ্ছে -6, আর জিরোর জন্য আসছে হচ্ছে জিরো। আচ্ছা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে তোমরা দেখবা যে এটা এখানে গ্রাফটা করা নাই, জাস্ট তোমরা দেখতে পাবা হচ্ছে এই জায়গাটাতে যখন দেখবা যে এই পজিশনটার জন্য তোমার যেখানে এজটা চেঞ্জ হচ্ছে, সেখানে কি হবে, সেখানে একটা জায়গায় হচ্ছে ব্রাইটনেস যখন চেঞ্জ হবে তখন হচ্ছে জিরো জিরো ক্রস করছে, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে কি করা হয়, আইডেন্টিফাই করা হয়, ওকে? তো ওই ওই যেখানে ব্রাইটনেসটা চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেখানে কিছু একটা এজ আছে আর কি, অর্থাৎ সাইন চেঞ্জ হচ্ছে, ওকে? আচ্ছা, এখন এই যে আমরা ডেরিভেটিভের কথা বললাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ডেরিভেটিভ দিয়ে আমরা এজ ডিটেক্ট করতে পারি, এটা ঠিক আছে, কিন্তু এটা নয়েজের দিকে কি এক্সট্রিমলি সেন্সিটিভ। তার মানে আমাদের এই এজ ডিটেকশনের ক্ষেত্রে, ডেরিভেটিভ বেসড এজ ডিটেকশনের ক্ষেত্রে নয়েজ খুব একটা প্রবলেমের প্রবলেম ক্রিয়েট করবে আর কি, ঠিক আছে? দেখো এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড মডেল ছিল, এখানে নয়েজ অ্যাড হওয়ার পর কিরকম অবস্থা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের কি হবে এরপরে, আমাদের এটা মানে এজ ডিটেক্ট করতে খুব প্রবলেম ফেস করতে হবে। তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আমরা যদি এরকম করতে পারি যেহেতু নয়েজ চলে আসছে, যার জন্য আমরা এজ ডিটেক্ট করতে পারছি না, তো এখন নয়েজটাকে যদি কোনোভাবে রিমুভ করে ফেলি, তারপরে যদি আমরা ডেরিভেটিভ ইউজ করে এজ ডিটেক্ট করি, তাহলে হয়, তাহলে হচ্ছে আমাদের প্রবলেম কিছুটা কি হয়ে যায়, সলভ হয়ে যায়। তো আমরা যদি ডেরিভেটিভ ইউজ করে কি করি, ডেরিভেটিভ ইউজ করে যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, নয়েজটাকে রিমুভ করতে হবে। আর আমরা জানি, আমরা পড়ে এসেছি যে আমরা নয়েজ রিমুভ করার জন্য আমরা কি করি, স্মুদিং ফিল্টারিং ইউজ করে থাকি, ঠিক আছে? তো স্মুদিং ফিল্টারিং দিয়ে আমরা প্রথমে নয়েজটাকে রিমুভ করব, তারপরে হচ্ছে এজ ডিটেক্টর দিয়ে এজ ডিটেক্টর ডেরিভেটিভ বেসড এজ ডিটেক্টর দিয়ে আমরা এজ ডিটেক্ট করবো, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের এজ ডিটেকশনের কথা কি বলেছে, লোকেটিং এরিয়াস উইথ স্ট্রং ইন্টেন্সিটি কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্ট থাকবে বা ব্রাইটনেস থাকবে, এটা আমরা জানি, একটু আগে বললাম। তো এখানে কি করবে, আইডেন্টিফাই সাডেন চেঞ্জ ইন ইমেজ ইন্টেন্সিটি, অর্থাৎ এই যে এখানে দেখো তিনটা শেপ আছে, তো এখান থেকে এটার কি, এটার থেকে এইটার, আমি একটা পেন নেই, দেখো এটার থেকে এটার ইন্টেন্সিটি চেঞ্জটা কি এখানে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা এজ।
আর এটার থেকে কি এখানে একটা ইন্টেন্সিটি চেঞ্জ আছে, তো এখানে আমাদের এইচটা চলে আসছে, ঠিক আছে, এখানে এইচ চলে আসছে। আবার দেখো এইটার সাথে কি এই ব্ল্যাকটা, এটারও কি ইন্টেন্সিটির একটা চেঞ্জ আছে, ঠিক আছে। তো এখানে যেখানে ইন্টেন্সিটি চেঞ্জ গুলো আসবে সেগুলোকে আমরা কি করবো, এইচ হিসেবে ডিটেক্ট করবো। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে এজ ডিটেকশনের ইউজেসটা কি, সে কেন লাগবে সেটা একটু দেখি। তো এখানে একটা ইমেজের যদি ইম্পর্টেন্ট ফিচার যেগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে আমাদের এজ ডিটেকশন লাগবে। ফর এক্সাম্পল আমরা কি করতে পারবো, আমরা কর্নার ডিটেক্ট করতে পারবো। ধর আমরা যে রুমে বসে আছি সেই রুমে কর্নার কোনগুলো আছে সেগুলো ডিটেক্ট করতে চাই। ইন দ্যাট কেস আমাদের কি করবে, এজ ডিটেকশনটা হেল্প করবে। সেকেন্ডলি দেখো, আমরা লাইন ডিটেক্ট করতে চাইলে বা কার্ভ যদি ডিটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করবে, আমাদের এজ ডিটেকশন হেল্প করবে। এছাড়াও আননেসেসারি ইনফরমেশন ইমেজ থেকে কি করবে, ইমেজ থেকে রিডিউস করতে সাহায্য করবে, কিন্তু আমাদের স্ট্রাকচার, ইমেজের যে স্ট্রাকচারটা ছিল সেটাকেও প্রিজার্ভ করবে। ঠিক আছে, এছাড়া আমরা অবজেক্ট রিকগনাইজ করতে পারি, বাউন্ডারি ডিটেক্ট করতে পারি। ইমেজ সেগমেন্টেশনের জন্য অবশ্যই দরকার, যেটা আমরা শুরু থেকে বলে আসছি। এটা অবশ্যই কি একটা পার্ট অফ কম্পিউটার ভিশন আর হচ্ছে রিকগনিশনের একটা পার্ট। এখন আহ এজ ডিটেকশনের কিছু কি আছে, মেথড আছে। এখন এজ ডিটেকশনে মেথডটাকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশন, সেকেন্ডটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান বেসড এজ ডিটেকশন। গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশনে যেটা হয় যে এজটা কিভাবে ডিটেক্ট করে, যে ম্যাক্সিমাম আর মিনিমাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের, ইমেজের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তার ম্যাক্সিমামটা খুঁজে বের করে, মিনিমামটা খুঁজে বের করে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এজটা ডিটেক্ট করে, ম্যাক্সিমাম বের করবে, মিনিমাম বের করবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ল্যাপ্লাসিয়ান বেসড টেস্ট ডিটেকশন। এইখানে যে কাজটা করবে, এখানে হচ্ছে আমাদের ল্যাপ্লাসিয়ান মেথডটা কি খুঁজবে, জিরো ক্রসিং, অর্থাৎ এই যে একটু আগে আমরা একটা গ্রাফ দেখেছিলাম, একটা সিগন্যাল দেখেছিলাম, সেকেন্ড ডেরিভেটিভ, ইমেজের সেকেন্ড ডেরিভেটিভের জিরো ক্রসিংটা খুঁজে বের করবে এইজ ডিটেক্ট করার জন্য। এখন একটা এইজ যেটা কি, যেটা জিরো ক্রসিং যদি এখানে আমরা দেখি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেখানে কি করবে, সেইটা হচ্ছে এইটা দেখে আমরা বুঝবো কি এটা হচ্ছে আমাদের আহ এখানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য এইজ হচ্ছে কোথায়, যখন আমাদের এই যে জিরো ক্রস করে যাবে, ঠিক আছে, সিগন্যালের। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে, মিনিমাম আর ম্যাক্সিমাম যেটা সেটা খুঁজে বের করতে হবে। আমাদের ম্যাক্সিমাম কোথায় আছে, এখানে, ঠিক আছে, ম্যাক্সিমাম আছে হচ্ছে এখানে, আর মিনিমাম আছে হচ্ছে, মানে মিনিমাম যেখানে পাওয়া যাবে সেটা আর কি। তো এইভাবে করে হচ্ছে আমাদের কি করবে এটা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম খুঁজবে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে এই যে জিরো ক্রসিং যেটা সেটা খুঁজবে। ঠিক আছে, খুঁজে এইভাবে হচ্ছে কাজ করবে। তার মানে আমরা এইটা বুঝতে পারছি যে আমরা যখন গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশন করব সেটা হচ্ছে আমাদের কি নিয়ে কাজ করবে, ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে কাজ করবে। আর ল্যাপ্লাসিয়ান বেসড এজ ডিটেকশন যখন করব সেটা হচ্ছে কি সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এটা আমাদের মানে মনে রাখতে হবে আর কি। এখন এজ ডিরেকশনের কিছু অ্যালগোরিদম আছে, তো এই দুইটা টাইপের উপর বেস করে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি যে এজ ডিটেকশনের কি কি অ্যালগোরিদম আমরা করব। প্রথমে গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশনে যদি দেখি, প্রথমে আছে সোবেল অপারেটর, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম ইমেজ শার্পেনিং এর সময়। সেকেন্ড হচ্ছে রবার্টস ক্রস অপারেটর, এটাও ডিসকাস করেছি। থার্ড হচ্ছে প্রিউইটস অপারেটর। ঠিক আছে, তো এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বেস। এরপর আছে ল্যাপ্লাসিয়ান বেসড এজ ডিটেকশন অ্যালগোরিদম, যেটা হচ্ছে কি ল্যাপ্লাসিয়ান অফ গaussian। আর ফাইনালি হচ্ছে এই দুইটার কিছু কি আছে, এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, তো দুইটাকে কম্বাইন করে আমরা কি করব, একটা হাইব্রিড অ্যালগোরিদম প্রডিউস করছি, যেটা হচ্ছে বোথ কি করবে, বোথ গ্রেডিয়েন্ট আর হচ্ছে ল্যাপ্লাসিয়ান দুইটাই ইউজ করে এটার অ্যাডভান্টেজ গুলাকে কাজে লাগিয়ে ডিসঅ্যাডভান্টেজ গুলাকে রিডিউস করার চেষ্টা করবে। অ্যান্ড অ্যালগোরিদমটার নাম হচ্ছে ক্যানি এজ ডিটেকশন অ্যালগোরিদম। ঠিক আছে, এখন একটা এজ যদি ডিটেক্ট করতে চাই তার কি থাকবে, তাহলে তিনটা স্টেপ থাকবে। আমরা এতক্ষণে যদি আহ ডিসকাশনে বুঝে আসি যে একটা এজ ডিটেকশনের তিনটা মেইন স্টেপ থাকবে। প্রথমটা কি, আমরা বলেছিলাম নয়েজ থাকতে পারে, সেজন্য কি করবো, আমরা ফিল্টারিং করবো বা স্মুদিং করবো। তো এই স্টেপে আমরা কি করবো, একটা ফিল্টার পাস করবো নয়েজ রিমুভ করার জন্য। সেকেন্ড হচ্ছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডেরিভেটিভ দিয়ে আমরা কি করছি, ইমেজ শার্পেনিং করছি। ওকে, তাহলে এখন এখানে কি করছে, আমাদের এই স্টেজে আমাদের ইমেজের যেই লোকেশন গুলাতে ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলোতে হাইলাইট করবে বা শার্প করবে। ঠিক আছে, থার্ড হচ্ছে কি ডিটেকশন বা থ্রেশহোল্ডিং, যেটা, তো
তো এখানে আমরা পয়েন্ট ডিটেকশনের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম যে আমাদের একটা কি থাকে, একটা থ্রেশহোল্ড থাকে, সেই থ্রেশহোল্ডের উপরে যদি ভ্যালু থাকে তখন আমরা একরকম ডিসিশন নিব, আর যদি নিচে ভ্যালু থাকে সে তখন আরেক রকম ডিসিশন নিব। নট নেসেসারি যে আমরা সবসময় 0 1ই বসাবো, আমরা বলছি যে আমরা ডিসিশন নিব, অর্থাৎ এটা আমাদের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমাদের একটা ডিসিশন নিতে হবে যে আমরা 0 বসাবো নাকি 1 বসাবো। ওকে। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশন। এখানে দেখো আমাদের দুইটা জিনিস এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টর একটা দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে হচ্ছে এজের ডিরেকশনটা, ঠিক আছে, এজটা কোন ডিরেকশনে আছে সেটা দেখাচ্ছে। তো প্রথমে আমরা জানি এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো এখান থেকে আমরা আহ জানি যে আমাদের ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয়। রুট ওভার অফ জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা। বাট প্র্যাকটিক্যালি আমরা যেটা করতে পারি যে আমরা দুটোর অ্যাবসলিউট ভ্যালু নিতে পারি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আর ডিরেকশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আলফা নিতে হবে হচ্ছে ট্যান ইনভার্স জি ওয়াই বাই জি এক্স। ঠিক আছে, তো এটা আমরা জানি অলরেডি, যারা হচ্ছে মনে নাই তারা একটু কষ্ট করে শার্পেনিং থেকে দেখে আসতে হবে, শার্পেনিং এর লেকচার থেকে। তো এখন একটা জিনিস দেখি যে the direction of an edge is orthogonal to the direction of gradient vector alpha, অর্থাৎ গ্রেডিয়েন্ট ভেক্টরের সাথে যে এজটা আছে সেটা সবসময় কি থাকবে, পারপেন্ডিকুলারে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট বেসড অপারেটর যেগুলো আমরা আগেও ডিসকাস করেছি, প্রিউইট ডিসকাস করেছি, সবেল ডিসকাস করেছি। ঠিক আছে, তো এখানে কি কি ছিল আমাদের, একটা একটা 3 বাই 3 কনভলিউশন মাস্ক। জি এক্স এর জন্য আমরা কি ইউজ করছিলাম, এই অপারেটরটা ইউজ করছিলাম। লেফট সাইডে সবগুলো, এদিকে -1, এই পাশে হচ্ছে +1, মাঝখানে হচ্ছে 0। জি জি ওয়াই এর জন্য হচ্ছে উপরের গুলা +1, মাঝখানে 0, নিচের তিনটা হচ্ছে -1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রিউইট অপারেটর গেল। এরপরে আমাদের আসবে হচ্ছে সোবেল অপারেটর। সোবেল অপারেটরের সাথে প্রিউইট অপারেটর, মানে এখানে কাজের ক্ষেত্রে পুরোটাই সেম, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স কোথায় সেটা হচ্ছে যে এই যে এখানে সেন্টারটা হচ্ছে কি, সেন্টারটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করা থাকে। ঠিক আছে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, এখানে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, বাকি সব প্রসেস হচ্ছে সেম থাকবে। জি এক্স জি ওয়াই ক্যালকুলেশন আমরা জানি। আচ্ছা, তো এখন একটা সোবেল দিয়ে যদি বেসিক এজ ডিটেকশন করতে চাই তখন দেখি আমরা একটা ইমেজ আছে, ইনপুট ইমেজ আই, এটাতে আমরা কি করছি, জি এক্স জি ওয়াই দিয়ে হচ্ছে ম্যাগনিটিউড বের করছি। এরপরে থ্রেশহোল্ড আমরা জানি ডিটেকশনের জন্য আমাদের কি লাগে, থ্রেশহোল্ড লাগে। তারপরে আমরা এখানে এজটাকে কি করছি, এজটাকে খুঁজে ডিটেক্ট করতে পারছি। ঠিক আছে, এখন সোবেল অপারেটর ইউজ করে, সোবেল এজ ডিটেক্টর যেটা, এটা ইউজ করে দেখো আমাদের আউটপুট কিরকম আসছে। এটা হচ্ছে হরাইজন্টাল লাইন ডিটেক্ট করার পর এরকম আসছে, ভার্টিক্যাল লাইন ডিটেক্ট করার পর এরকম আসছে, আর ফাইনালি হচ্ছে এরকম আসছে। ঠিক আছে, তো এবার দেখো গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশনের যেটা আহ, কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। ঠিক আছে, সুবিধাটা কি, সুবিধাটা সব থেকে বেশি সুবিধা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা, আর সেকেন্ড হচ্ছে এটা এজ ডিটেক্ট করে, প্লাস হচ্ছে কি এজ গুলার ডিরেকশনও ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে নয়েজ সেন্সিটিভ, প্লাস হচ্ছে এজ গুলা লোকেট করার জন্য অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি এটা কাজ করতে পারে না গ্রেডিয়েন্ট বেস। ঠিক আছে, তো এই প্রবলেম গুলো ওভারকাম করার জন্য আমরা সামনে আরো নতুন অ্যালগোরিদম কি করব, ইন্ট্রোডিউস করব। এখানে দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা অরিজিনাল ইমেজ। এটা হচ্ছে কি হরাইজন্টাল গ্রেডিয়েন্ট কম্পোনেন্ট এরকম, এটা হচ্ছে ভার্টিক্যাল গ্রেডিয়েন্ট কম্পোনেন্ট এরকম, আর হচ্ছে কম্বাইন্ড এজ, কম্বাইন দুইটা যদি কম্বাইন করি তখন আমাদের এজ ডিটেকশনটা এরকম আসবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি দেখো, এখানে প্রত্যেকটা ব্রিকের আউটলাইন গুলাও দেখা যাচ্ছে, টু মাচ ডিটেইল, এত ডিটেইলের কিন্তু আমাদের কোনো রকম দরকার ছিল না। ঠিক আছে, তো এখানে একটা হাউসের যদি এজ ডিটেক্ট করতে যাই, প্রত্যেকটা ব্রিকের একটা করে যে আউটলাইন বাউন্ডারি আছে বা এজ আছে সেটা কিন্তু ডিটেক্ট করার আমাদের দরকার ছিল না। তার মানে এই এজ ডিটেকশনের প্রবলেমটা কি, এখানে প্রবলেমটা হচ্ছে যে এটা কি অ্যানালাইজ করবে, এখানে হচ্ছে টু মাচ ডিটেইল, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এইটা ওভারকাম করার জন্য আমরা যে কাজটা করতে পারবো যে আমরা ইমেজটাকে একটু স্মুথ করে নিব এজ ডিটেকশনের আগে, তাহলে কিছুটা প্রবলেম আমাদের এটা ওভারকাম হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ান আমরা দেখবো, যেখানে আমাদের কি করতে হবে, আমরা স্মুথিং করব গসিয়ান ফিল্টার ইউজ করে।
আর এরপরে আমরা কি করব, ল্যাপ্লাসিয়ান অপারেটর ইউজ করে ইমেজটাকে এজটাকে এনহ্যান্স করব বা শার্প করব, ঠিক আছে। তো দেখো ল্যাপ্লাসিয়ান আর গসিয়ান, অর্থাৎ ল্যাপ্লাসিয়ানের অপারেটর আর হচ্ছে গসিয়ানের অপারেটর, দুইটা যদি আমরা মিলাই, আমাদের এই যে এটা একটা কি হয়, 5x5 অ্যাপ্রক্সিমেশন একটা মাস্ক তৈরি হয়, ঠিক আছে। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের 5x5 একটা কি দেখাচ্ছে, মাস্ক দেখাচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ানের। তো ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ানের আউটপুট দেখো এরকম আসছে, কিন্তু এটা দেখে খুব একটা ভালো কিছু আসেনি আর কি, মোটামুটি, বাট অনেক বেটার কিছু না। তো দেখো এদিকে অনেক কিছু মিসিং লাগছে বা আননেসেসারি কিছু জিনিসও আছে। তো দেখো ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ানের ও কিছু কি আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ানের প্রথম আহ, সুবিধাটা হচ্ছে যেটা ইমপ্লিমেন্ট করা খুব সহজ, ঠিক আছে, যেহেতু এটা কি দুটা ফিল্টার আমরা একসাথে কম্বাইন করে দিচ্ছি। সেকেন্ডটা হচ্ছে এই যে লোকালাইজেশন, সেটা আমাদের গ্রেডিয়েন্ট অপারেটরে যেটা ছিল তার থেকে হচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ানে বেটার। ওকে, কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটা কি করতে পারে না, এটা হচ্ছে এই যে ডিরেকশন দিতে পারছে না, ঠিক আছে। তো এটা আমাদের কোথায় দিচ্ছিল, যেটা আমাদের গ্রেডিয়েন্ট অপারেটরে গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেকশনে দিচ্ছিল। আর হচ্ছে এই ল্যাপ্লাসিয়ান আর গসিয়ানের একটা সমস্যা, যে ফলস আর মিসিং এজ কি করতে পারে, কিছু ফলস এজ ডিটেক্ট করতে পারে, কিছু মিসিং এজ থেকে যেতে পারে, এটা একটা সমস্যা। এখন এখানে ল্যাপ্লাসিয়ান আর গসিয়ান কেন নাম হলো, কারণ হচ্ছে আমরা কি করছিলাম স্মুদিং এর জন্য প্রথমে গসিয়ান ইউজ করে এরপরে আমরা কি করছিলাম ল্যাপ্লাসিয়ান দিয়ে শার্প করছিলাম ইমেজটাকে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ গসিয়ান। এখানে দেখো এটার আরেকটা নাম হচ্ছে কি মার হিল্ডার্ট অ্যালগরিদম, এটার আরেকটা নাম। তো প্রথমে আমরা কি করছি, স্মুদিং করছি, এরপরে হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে এনহ্যান্স করছি। তো জিরো ক্রসিং দিয়ে আমরা কি বুঝি, আমরা জানি যে এইজ যখন আমরা বুঝাই কি করবো, জিরো যখন ক্রস করে তখন আমরা জানি যে এখানে ব্রাইটনেস এর চেঞ্জ হচ্ছে বা কন্ট্রাস্ট বুঝতে পারি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের এইভাবে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে ইউজ লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে আমরা সাবপিক্সেল লোকেশন যেগুলো আছে এই যে সেগুলো ডিটারমাইন করি। ওকে, তো এখন মার হিল্ডার অ্যালগরিদম দেখো ইউজ করে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এরপরে হচ্ছে আহ মার হিল্ডার অ্যালগরিদম ইউজ করে জিরো ক্রসিং ফাউন্ড। তো ফাইনাল মানে এই প্রসেসিং এর পর আমাদের আউটপুটটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তো এইটা দেখো আহ আগের মতো টু মাচ ডিটেইল নাই, বাট অনেক যে বেটার আসছে সেটাও কিন্তু না। তার মানে আরো কিছু ইমপ্রুভমেন্টের এখানে প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই যে ইমপ্রুভমেন্ট, এই যে দুইটা অ্যালগোরিদম, দুইটা টাইপের অ্যালগোরিদম আমরা দেখলাম, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট বেসড এজ ডিটেক্টর, আরেকটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান বেসড এজ ডিটেক্টর। দুইটারই কি ছিল, কিছু অ্যাডভান্টেজ ছিল, কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। এখন আমরা দুইটাকে কম্বাইন করে দুইটারই অ্যাডভান্টেজ গুলাকে কাজে লাগিয়ে ডিসঅ্যাডভান্টেজ গুলাকে রিমুভ করে নতুন একটা হাইব্রিড অ্যালগোরিদম করবো, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে ক্যানি এজ ডিটেক্টর, ঠিক আছে। এখন ক্যানি এজ ডিটেকশনের তিনটা মেইন ক্রাইটেরিয়া থাকে। প্রথমটা হচ্ছে গুড ডিটেকশন, অর্থাৎ এখানে প্রত্যেকটা রিয়েল এজ যেগুলো আছে সেগুলাকে লোকেট করার আর মার্ক করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সেকেন্ডটা হচ্ছে গুড লোকালাইজেশন, তার মানে হচ্ছে যে মিনিমাম ডিস্টেন্স বিটুইন দা ডিটেক্টেড এজ অ্যান্ড রিয়েল এজ, অর্থাৎ আমরা যে এজটা ডিটেক্ট করব আর রিয়েল এজ যেখানে আছে সবসময় এরকম হয়তো নাও হতে পারে যে দুটো একই জায়গায় ডিটেক্ট করছি আমরা, ঠিক আছে। তো দুইটার মধ্যে ডিস্টেন্সটা কি থাকতে হবে, মিনিমাম থাকতে হবে। যত মিনিমাম ডিস্টেন্স থাকবে তত কি আমরা বলতে পারবো যে লোকালাইজেশনটা গুড, ঠিক আছে। আর ক্লিয়ার রেসপন্স, ঠিক আছে, রেসপন্সটা খুব ক্লিয়ার হতে হবে। আর প্রত্যেকটা এদের এদের জন্য অবশ্যই কি একটা মাত্র রেসপন্স থাকতে হবে। ওকে, নট নেসেসারি যে একটা এজের জন্য কি একটা এজের জন্য অনেকগুলো রেসপন্স দিচ্ছে এরকম হওয়া যাবে না, বা একটা এজের জন্য অনেকগুলো আউটপুট দিচ্ছে এরকম হওয়া যাবে না। তাহলে এখন ক্যানি এজ ডিটেকশন অ্যালগোরিদমের পাঁচটা সেপারেট স্টেপ আছে। আমরা দেখেছিলাম যে কি ছিল আমাদের, নর্মাল এজ ডিটেকশনের ক্ষেত্রে তিনটা স্টেপ ছিল, কিন্তু ক্যানিয়াস ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের পাঁচটা স্টেপ রান করতে হবে। তো দেখো এখানে প্রথমটা কি, প্রথমটা সেম স্মুদিং। তো এখানে নয়েজ রিমুভ করার জন্য আমরা কি করবো, ইমেজটাকে ব্লার করে ফেলবো। সেকেন্ডটা হচ্ছে ফাইন্ডিং গ্রেডিয়েন্ট, সেটাও আমাদের আগের মতোই। তো edges should be marked where the gradients of the image has large magnitude, ঠিক আছে। ম্যাগনিটিউড কোথায় বেশি আছে সেটা আমরা খুঁজে বের করবো, বা ফাইন্ডিং গ্রেডিয়েন্ট, যেটা গ্রেডিয়েন্ট আমরা অপারেটর শিখেছি, সোবেল শিখেছি, প্রিভিউ শিখেছি, এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। থার্ড হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন, যেটা এখানে এই স্টেপের এই অ্যালগোরিদমের জন্য নতুন।
এখানে কি করতে হবে, অনলি লোকাল ম্যাক্সিমাম শুড বি মার্কড অ্যাজ এইচএস। ঠিক আছে, তো এটা আমরা এখনই ডিসকাস করছি না, আমরা একটু পরে ডিটেইলে ডিসকাস করবো। ওকে, তো এখান থেকে কিছু জিনিস বাদ যাবে এইজ হিসেবে, এটা কিভাবে হচ্ছে দেখবো। 4 নাম্বার হচ্ছে ডাবল থ্রেশোল্ডিং। তো আমাদের ইউজুয়ালি যেই এজ ডিটেকশন অ্যালগরিদম ছিল, সেখানে আমাদের থ্রেশোল্ডিং ছিল কি, আহ, শুধু থ্রেশোল্ডিং, সিঙ্গেল থ্রেশোল্ডিং ছিল, বাট এখানে হচ্ছে আমাদের ডাবল থ্রেশোল্ডিং করতে হবে। ফাইনালি হচ্ছে এইজ ট্র্যাকিং বাই হিস্টোরেসিস। তো ফাইনাল এইজ যেগুলো আছে সেগুলা কি, যেগুলা এইজ যেগুলা স্ট্রং এইজ না উইক কিছু এইজ থাকবে, সেগুলো বাদ টাদ দিয়ে যা থাকবে ফাইনালি সেটাকে আমরা হচ্ছে এখানে শুরু করব। তো এখন আমরা অ্যালগোরিদমটা শুরু করি। প্রথমে হচ্ছে দ্য ক্যানি এজ ডিটেক্টর অ্যালগোরিদমের প্রথম স্টেপ স্মুদিং বা নয়েজ রিডাকশন। তো আমরা জানি যে আমাদের যদি একটা ইনপুট ইমেজ থাকে এফ অফ এক্স ওয়াই, সেটাকে আমরা কি করবো, সেইটাকে হচ্ছে গসিয়ান ফাংশন আমরা চিনি, যে জি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে আমরা ই টু দি পাওয়ার, এটা আমরা জানি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। ঠিক আছে, এই এই ফর্মুলায় বসে আমরা কি করব, আমরা হচ্ছে গসিয়ান নয়েজটাকে অ্যাপ্লাই করব। ওকে, মানে গসিয়ান ফিল্টারিং করবো আর কি, সোজা কথা, ইমেজটাকে স্মুথ করব। ইমেজটাকে স্মুথ করছি এখানে দেখো। তো কিভাবে করতে হয়, আমাদের যে মাস্ক থাকবে, মাস্কটা কি করতে হবে, রান করে করে যেতে হবে, এটা আমরা জানি। এইভাবে করে হচ্ছে আমরা স্মুথ করব ইমেজটাকে, ইনপুট ইমেজটাকে। তো দেখো এখানে স্মুথ করার পর আমাদের আউটপুট আসতে হচ্ছে এরকম। সেকেন্ডলি হচ্ছে আমরা ফাইন্ডিং গ্রেডিয়েন্ট অপারেটর, অর্থাৎ গ্রেডিয়েন্ট অপারেটর আমরা বের করব, মানে হচ্ছে আমরা জি এক্স জি ওয়াই বের করব। জি এক্স জি ওয়াই বের করে এম ম্যাগনিটিউড যেটা সেটা বের করব। এম ম্যাগনিটিউডের হচ্ছে ফর্মুলাটা কি, রুট ওভার অফ জি এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার। এটা ছাড়াও আমরা কি করতে পারি, এই দুটার অ্যাবসলিউট ভ্যালু যোগ করতে পারি, দুইটা একই কথা হবে, মানে যে কোনোটা ইউজ করতে পারো। আরেকটা জিনিস লাগবে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স জি ওয়াই বাই জি এক্স। ঠিক আছে, তো এখন আমাদের ডেরিভেটিভ করতে হবে, যে স্মুথ ইমেজটা পাবো আমরা সেটা কি করতে হবে, ডেরিভেটিভ বের করতে হবে। এখন গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড বের করতে হবে, আর হচ্ছে কি অ্যাঙ্গেলটা বের করতে হবে বা ডিরেকশনটা বের করতে হবে। তো দেখো আমরা এই জন্য কি করতে পারি, আমরা প্রিউইট অপারেটর দিয়ে কাজ করতে পারি, আমরা সবেল অপারেটর দিয়ে কাজ করতে পারি। এখানে জি এক্স কোনটা জি ওয়াই কোনটা এটা আমরা জানি, আমরা আগে পড়ে এসেছি এগুলো। ঠিক আছে, এইভাবে হচ্ছে এম অফ এক্স ওয়াই প্রত্যেকটা পিক্সেলের জন্য বের করব, বের করে সেম ওই পিক্সেলের সেম সাইজের আরেকটা ইমেজ আউটপুট হিসেবে পাবো। ঠিক আছে, তো দেখো এই কাজটা ব্লার ইমেজটার গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড বের করার পর আমাদের আউটপুটটা এরকম দেখতে আসছে। থার্ড হচ্ছে নন ম্যাক্সিমাম সেপারেশন। তো এখানে একটু কমপ্লিকেটেড মনে হবে, আমি তো ডিসকাস করার পর একটা সিমুলেশন দেখাবো, তখন হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা ডিসকাস করি। তো গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড আমরা হচ্ছে যেটা পেলাম, এম অফ এক্স ওয়াই টিপিক্যালি কন্টেইনস ওয়াইড রেঞ্জ অ্যারাউন্ড লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, নন ম্যাক্সিমাম সেপারেশন করতে হবে। এটা হচ্ছে একটা এজ থিনিং টেকনিক। ওকে, এখন প্রত্যেকটা পিক্সেলের জন্য আমাদের এই কাজটা করতে হবে। এটা চেক করতে হবে যে ইফ ইট ইস এ লোকাল ম্যাক্সিমাম অর ইন ইটস নেইবারহুড ইন দ্য ডিরেকশন অফ গ্রেডিয়েন্ট অর নট। অর্থাৎ নেইবারহুডের মধ্যে এটা কি লোকাল ম্যাক্সিমাম কিনা, আহ এটার জন্য আমাদের একটা গ্রেডিয়েন্টের ডিরেকশন দেওয়া থাকবে, সেটার অনুযায়ী আমরা কি করবো, আমরা এটা খুঁজে বের করবো। যদি এটা লোকাল ম্যাক্সিমাম হয়, এটা হচ্ছে এইচ পিক্সেল হিসেবে কন্টেন্ট হবে, আর আদারওয়াইজ কি করবো, আমরা এটা বাদ দিব। এটা শুনে খুব কমপ্লিকেটেড মনে হবে, কিন্তু আমরা এটা একটা সিমুলেশন দেখতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার আগে এই জিনিসটা একটু দেখে আসি আমরা, এটার পরে আমরা একটু সিমুলেশনে চলে যাব। আচ্ছা, প্রত্যেকটা পিক্সেলের জন্য আমাদের কি করতে হবে, এখন প্রত্যেকটা পিক্সেলের জন্য আমাদের ডিরেকশন কয় দিকে হতে পারে, এটা আমি জানতে চাই, যে নেইবারিং পিক্সেল গুলা একে ডিরেকশন কয় দিকে যেতে পারে। দেখো এটা একটা পিক্সেল, এটা কয় দিকে যেতে পারে টোটাল, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট। ঠিক আছে, অর্থাৎ একটা পিক্সেল থেকে আমরা আটটা ডিরেকশনে যেতে পারি। ঠিক আছে, তাহলে এখন মনে করো যে এখানে যদি আটটা ডিরেকশনে যাই, এখানে দেখো ডিরেকশনটা দেওয়া আছে। ওকে, এখন আটটা ডিরেকশনে যদি যাই, এখানে ধরো একটা সার্কেল কনসিডার করি, সার্কেল যদি হয় তাহলে এটা কত, সার্কেল যদি হয় এটা হচ্ছে 360 ডিগ্রি। কয় দিকে যাওয়া যায়, 8 দিকে যাওয়া যায়, এটা হচ্ছে
8 দিয়ে যদি ভাগ করি, প্রত্যেকটা ভাগে কি হবে, প্লাস 45 ডিগ্রি করে হবে প্রত্যেকটা ভাগে, ঠিক আছে। এখন এই 45 ডিগ্রি করে যদি মাঝখান থেকে ভাগ করে ফেলি, তাহলে কি হবে, এদিকে হবে হচ্ছে -22.5, এদিকে হবে হচ্ছে +22.5, ঠিক আছে। তো প্রত্যেকটারই দেখো একটা মাইনাস আছে, একটা প্লাস আছে। এগুলো এক একটা কি, এক একটা হচ্ছে ডিরেকশন, এদিকে একটা ডিরেকশন, এদিকে একটা ডিরেকশন, এদিকে একটা ডিরেকশন, অর্থাৎ তুমি কোন কোন দিকে হচ্ছে যেতে পারবা সেগুলোর হচ্ছে একটা ডিরেকশন, অর্থাৎ আমরা এই একটা পিক্সেল থেকে 8টা ডিরেকশনে হচ্ছে যেতে পারছি, ঠিক আছে। এটাই এখানে আমাদের এই গ্রাফের মাধ্যমে বোঝানো হয়েছে। আচ্ছা, নন ম্যাক্সিমাম সাবটেনশনটা আমি এখানে ডিসকাস করে যাই, বাট এই জায়গাটা খুব কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমরা সিমুলেশনে যখন দেখবো তখন জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, এই যেখানে একটা পিক্সেল আছে এ, ঠিক আছে। এ, the gradient direction comes out to be 17 ডিগ্রিজ। তো এখানে ডিরেকশনটা বলছে কত ডিগ্রি, ডিরেকশনটা বলছে হচ্ছে 17 ডিগ্রি, ঠিক আছে। তো এখন 17টা কি, 17 is nearer to 0, we will round it to 0 ডিগ্রিজ। তো 17টা যেহেতু এখানে কি জিরো কাছাকাছি, এই জন্য এটাকে হচ্ছে 0 ডিগ্রি নিচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে ডিসকাস না করে, জিনিসটা কমপ্লিকেটেড মনে হচ্ছে আমার, মনে হচ্ছে এখানে আমরা এখানে ডিসকাস না করে জাস্ট আমরা সিমুলেশনটা দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা সিমুলেশনে চলে যাই। নন ম্যাক্সিমাম সাপ্রেশন ডিরেকশন, যেগুলো ডিরেকশন গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, নন ম্যাক্সিমাম সাপ্রেশনের পুরোটাই হচ্ছে, আমরা কি দেখি, একটা সিমুলেশন দেখি এখন। ক্যানিয়েস ডিটেক্টরের একটা সিমুলেশন, এটা আমি এখন দেখাচ্ছি, যেটার জন্য পরে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে f(x, y) হচ্ছে একটা ইনপুট ইমেজ, এখানে আমি কোনো ভ্যালু বসাই নাই, বাট এখানে হচ্ছে মানে প্রত্যেকটা পিক্সেলের কি ইনপুট ইমেজে কি থাকে, ইন্টেন্সিটি ভ্যালু থাকে আর কি। ইন্টেন্সিটি ভ্যালু প্রত্যেকটা পিক্সেলের জন্য হচ্ছে থাকবে। এটা একটা 3x3 ইনপুট ইমেজ নেওয়া আছে, ওকে। এখন আমরা শুরু করি, নেক্সট স্লাইডে যাই। প্রথমে কি করার কথা ছিল আমাদের ক্যানিয়েস ডিটেক্টরে, প্রথম স্টেপটা ছিল আমরা কি করব, ফিল্টারিং করবো, তাই না, গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করব। গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর আমাদের আউটপুট ইমেজ হচ্ছে এইটা, অর্থাৎ f(x, y), ঠিক আছে। f(x, y) হচ্ছে আমাদের এটা আউটপুট ইমেজ গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর। তাহলে নেক্সট স্টেপে কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট বের করতে হবে। গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর যেই ফিল্টার ইমেজটা পাবো, সেখানে আমাদের কি করতে হবে, গ্রেডিয়েন্ট বের করতে হবে, অর্থাৎ এই যে আমরা ম্যাগনিটিউড বের করব এই ফর্মুলা দিয়ে, আর হচ্ছে কি, আর হচ্ছে অ্যাঙ্গেল বের করবো, ঠিক আছে। তো GX GY আমরা প্রিভিড ইউজ করতে পারি, আমরা সবল ইউজ করতে পারি, তো এটা আমরা অলরেডি দেখে আসছি। এটা ইউজ করে হচ্ছে আমরা পরের স্টেপে যাব। আমরা যাচ্ছি পরের স্টেপে। এইখানে দেখো, আমরা প্রত্যেকটা পিক্সেলের জন্য কি পাচ্ছি, প্রত্যেকটা পিক্সেলের জন্য এই ইমেজের সমান সাইজের একটা কি পাচ্ছি, ইমেজ পাচ্ছি, যার কি আছে, একটা করে ম্যাগনিটিউড ভ্যালু আছে, একটা করে অ্যাঙ্গেল আছে। তো দেখো এখানে ডিরেকশন গুলা কি দেখাচ্ছে, অ্যাঙ্গেল গুলা হচ্ছে মানে ডিরেকশন গুলা এইদিকে হচ্ছে দেখানো আছে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি, মানে আমি এখানে পিক্সেলের ভ্যালু বসাই নাই, বাট ধরে নিচ্ছি যে এখানে আমরা প্রত্যেকটা পিক্সেলের জন্য কি করছি, এই এম আর হচ্ছে আলফা, এটা বের করার পর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং এই এই ইমেজটার নাম দিলাম হচ্ছে আমরা m(x, y). এখন এবার আমাদের যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন, যেটা আমরা এতক্ষণ একটু কনফিউশনে ছিলাম, যেটা এখন আমরা দেখবো। তো নন ম্যাক্সিমাম সাপ্রেশনটা কি সেটা দেখি। নন ম্যাক্সিমাম সাপ্রেশনটা আমি সিম্পলি যদি ডিসক্রাইব করি, যে আমাদের 8 কানেক্টিভিটির সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। ধরো এটা হচ্ছে কি, এটা একটা পিক্সেল, আমার এটা ডিরেকশন কোন দিকে দিচ্ছে, এইদিকে, ঠিক আছে। এখান থেকে একটা লাইন টানলাম, ধরো এটার 8 নেইবার, সবসময় আমরা কি করবো, 8 নেইবার কনসিডার করবো, ঠিক আছে। এখন এই 8 নেইবারের মধ্যে ডিরেকশন কোন দিকে দিচ্ছে, এখান থেকে নিচের দিকে, ঠিক আছে। তার মানে এই পিক্সেলটা, এটার আগে কোনো পিক্সেল নাই, আর এটা হচ্ছে একটা পিক্সেল। এই তিনটা সবসময় আমরা কি করছি, কম্পেয়ার করছি। কম্পেয়ার করার পর যখন আমরা দেখবো কি, যখন আমরা দেখবো যে এইটা, এটা কি, এইটা হচ্ছে বাকি দুইটার থেকে বড়, তখন আমরা কি করব, এটাকে কি করব, রেখে দিব, আদারওয়াইজ কি করব, জিরো করে দিব, ঠিক আছে। তো আমরা একটু দেখে আসি।
তার মানে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 10, এখানে আছে 200, এখানে হচ্ছে কিছু নাই। তার মানে 10-এর থেকে 200 বড়, তাহলে আমরা 200টাকে এই লোকেশনে বসাই দিব। তো দেখি আমরা নেক্সট স্লাইডে, দেখো 200টাকে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে কি 40 ডিরেকশন কোন দিকে, 40 ডিরেকশন হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে যদি 40 ডিরেকশন হয়, তার মানে আমরা কোন কোন পিক্সেল গুলা নিব, 40-র উপরে যেটা আছে 40 কে, আর হচ্ছে 40-র পরে যেটা আছে এটা হচ্ছে 20। ডিরেকশন কি, ডিরেকশন নিচে দিচ্ছে। আমি যদি সিম্পলি এখানে একটা কি করি, এখানে একটা লাইন ড্র করি, ঠিক আছে, লাইন ড্র করি, আগের পিক্সেল 40-র আগের পিক্সেল আর হচ্ছে 40-র পরের পিক্সেল, এই ডিরেকশনে যদি একটা লাইন ড্র করি তাহলে কি হবে, এখানে একটা পিক্সেল আছে, এখানে একটা পিক্সেল আছে, এই দুইটার সাথে আমি কি করছি, 40-কে কম্পেয়ার করছি। 40 এই দুইটার থেকে কি বড়, 20 থেকে 40 বড়, তার মানে এখানে 40টা কি হচ্ছে, সরাসরি বসে যাচ্ছে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এখানে নেক্সট স্লাইডে, দেখো 40টা কি এখানে সরাসরি বসে গিয়েছে। এবার আসবে হচ্ছে কত, 57। দেখি 57-এর ডিরেকশনটা কোন দিকে, দেখি আমরা 57-এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, ঠিক আছে, এই কর্নারে। তার মানে আমরা যদি এখন 57-এর সাথে 57-এর জন্য কাজ করতে চাই, তখন কি করতে হবে, আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, তো দেখো এই 57-এর এই কর্নারে কেউ নাই, তার মানে এখানে কিছু নাই। এখানে কি আছে, এই অ্যাঙ্গেল বরাবর আছে হচ্ছে 20, ঠিক আছে। তার মানে 57-এর সাথে 20 কম্পেয়ার করবো, কে বড়, 57 বড়, তার মানে এখানে 57 বসে যাবে। যদি যে কোনো একটার থেকেও ছোট হয়, তখন আমরা কি করব, তখন আমরা জিরো বসিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমার কি হচ্ছে, 57টা সরাসরি বসে যাচ্ছে। এখানে আমরা দেখি নেক্সট স্লাইডে, দেখো এখানে 57টা সরাসরি বসে গিয়েছে। এবার দেখো, এবার এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 10। 10 নিয়ে যখন আমরা কাজ করব, 10-এ কি করতে হবে, ডিরেকশন হচ্ছে কোন দিকে, এই দিকে, তার মানে এটার পরের পিক্সেলটা, এইটার হচ্ছে এই পিক্সেলটা, এই দুইটা আমরা কি করছি এখানে, এই দুইটা নিচ্ছি, কম্পেয়ার করব কার সাথে, এই 10-এর সাথে 20-কে কম্পেয়ার করব, আর হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে কিছু নাই। তো 20-র থেকে 10টা হচ্ছে ছোট, এই জন্য আমরা এখানে কি বসাবো, এই পজিশনে জিরো বসাবো। ঠিক আছে, পরে আসবো হচ্ছে আমাদের এখানে 20 ডিরেকশনটা কোন দিকে, উপরের দিকে, তার মানে এটা এটা টাচ করবে এই পিক্সেলটা, আর হচ্ছে এই পিছনের পিক্সেলটা টাচ করবে, ঠিক আছে, এই ডিরেকশনে দুইটা পিক্সেল টাচ করবে। এই তিনটা এখন আমরা কম্পেয়ার করব, তিনটা কম্পেয়ার করে দেখবো, এই যে 20-র সাথে কি কম্পেয়ার করব, এটাও কম্পেয়ার করছি, এটাও কম্পেয়ার করছি, 20 দুইটার থেকে ছোট, তাহলে আমাদের এখানে কি বসে যাবে, এখানে হচ্ছে জিরো বসে যাবে। যাবে যদি যে কোনো একটার থেকেও ছোট হতো, তাহলে আমাদের কি হতো, তাহলে ওখানে জিরো বসে যেত। ঠিক আছে, আমরা এখানে আউটপুটে দেখি নেক্সট স্লাইডে, আমাদের 10-এর জন্য জিরো বসার কথা, 20-র জন্য কি জিরো বসার কথা, বসেছে, বসেছে। তো এখন সেম ভাবে আমরা কি করব, এটা হচ্ছে পুরোটা ফিল আপ করবো, ফিল আপ করে আমরা নতুন একটা কি পাচ্ছি, নতুন একটা ম্যাট্রিক্স পাচ্ছি। আচ্ছা, তো এখানে এখন তাহলে 101 যদি হয়, তাহলে আমার কোন পিক্সেলটা, এই যে আগে কোনো পিক্সেল নাই, পরে হচ্ছে 20, তো 101 হচ্ছে 20 থেকে বড়, 101টা সরাসরি বসে যাবে। এইভাবে আমাদের যে ডিরেকশনে আছে সেই ডিরেকশন অনুযায়ী প্রত্যেকটা এখানে কাউন্ট করতে হবে, কাউন্ট করে আমরা নতুন একটা পিক্সেল পাবো, সেটা সরি নতুন একটা ম্যাট্রিক্স পাবো, সেটা হচ্ছে এইটা। এখন জি এন অফ এক্স ওয়াই, এটাই হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন। অর্থাৎ এই যে এখানে আমাদের কি ছিল, এখানে যেই যেই পিক্সেল গুলো ছিল, কিছু জিনিস আমরা কি দিয়ে দিয়েছি, এখানে বাদ করে গিয়েছে। ঠিক আছে, এখানে এই প্রসেসটা হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন। এখন এইখানে এসে আমি একটু আবার আগের স্লাইডে ফিরে যাচ্ছি। তো দেখো নন ম্যাক্সিমাম সাপ্রেশনের পর আমাদের এখানে আউটপুটটা কিরকম আসছে, এই দেখো নন ম্যাক্সিমাম সাপ্রেশনের পর আউটপুটটা আসছে এরকম। অর্থাৎ দেখো এখানে কিছু রিডান্ডেন্ট জিনিস ছিল, দেখো এই যে ঠোঁটের মধ্যে ডাবল লাইন বা এই যে চোখের মধ্যে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে সাপ্রেস হয়ে গিয়েছে এই প্রসেসটার জন্য। এখন নেক্সট স্টেপ কি, হিস্টেরিসিস বা কি ডাবল থ্রেশোল্ডিং। এখানে এখন ফাইনাল অপারেশন হচ্ছে আমাদের থ্রেশোল্ডিং করতে হবে, কিসের জন্য, যাতে করে আমরা ফলস এজ কিছু থাকতে পারে সেগুলা কি করতে পারবো, সেগুলাকে রিডিউস করে ফেলবো। তো নন ম্যাক্সিমাম সাপ্রেশন যেটা করে, যে একটা মোর অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন দেয় রিয়েল এজের, কিন্তু এখানে দেখো কিছু ইমেজ কি, এখানে হচ্ছে এখানে এক্সট্রা কিছু ছিল যেটাকে আমরা কি করেছি, নন ম্যাক্সিমাম সাপ্রেশন করে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু দেখো এখানে কিছু ইমেজ আছে যেটা হচ্ছে কি, যে দেখো এই ইমেজ গুলো
এই এই লাইনগুলা কি বেশি স্ট্রং, এই এজ গুলা। কিন্তু কিছু এইদিকে দেখো কিছু এজ আছে যেগুলো কি অত স্ট্রং না, ঠিক আছে। তার মানে এখন আমাদের খুঁজে বের করতে হবে যে উম মানে হচ্ছে কিভাবে বের করলাম এটা, এটা হচ্ছে কিছু ব্রাইট, অন্যগুলার থেকে ব্রাইট আর কি, ঠিক আছে। তো দেখো এই জায়গায় কি বলছে, এগুলো হচ্ছে বেশি ব্রাইট, এটা হচ্ছে একটু কম ব্রাইট এই এই এজ গুলা। তার মানে এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে স্ট্রং এজ, আর লাইট যেগুলা সেগুলো হচ্ছে আমাদের নয়েজ হতে পারে অথবা উইক এজ হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে কোন এজ গুলা আসলে এজ আর কোনগুলা হচ্ছে এজ না, এটা করা বোঝার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে হিস্টেরেস থ্রেশহোল্ডিং বা ডাবল থ্রেশহোল্ডিং, ঠিক আছে। আমাদের লাইট ইমেজ গুলাই হচ্ছে এখানে লাইট যেই কি এইজ গুলো আছে সেগুলাই ম্যাক্সিমাম এখানে একটা ইস্যু ক্রিয়েট করার মতো অবস্থায় চলে এসেছে, যেটা হচ্ছে যে এগুলা কি অ্যাকচুয়ালি এইজ নাকি এগুলা নয়েজ থেকে এসেছে। তো এটাই আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে ডাবল থ্রেশহোল্ডিং দিয়ে। ডাবল থ্রেশহোল্ডিং এর জন্য আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের একটা আপার ভ্যালু নিব, থ্রেশহোল্ডের একটা হাই ভ্যালু নিব, তার থেকে উপরে যদি যায় তখন আমরা একটা কি করব, তখন একটা থ্রেশহোল্ড হবে, তখন একটা ম্যাট্রিক্স জেনারেট হবে। আর যদি লো ভ্যালু হচ্ছে লো ভ্যালু নিব একটা, সেখান থেকে একটা কি হবে, ম্যাট্রিক্স জেনারেট হবে। বাট এখন হাই কত নিব লো কেন দিব, এটা হচ্ছে মোটামুটি 2:1 বা 3:1 এই রেশিওতে হচ্ছে লো আর হাই এর থ্রেশহোল্ডটা নেওয়া হয়, ঠিক আছে। তো এখন ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আমাদের হাই থ্রেশহোল্ড কি, হাই থ্রেশহোল্ড হচ্ছে 100, তাহলে আমাদের ইন জেনারেল কেসে ইমেজের ইন্টেন্সিটি হচ্ছে 0 থেকে 255। তাহলে আমাদের হাই থ্রেশহোল্ড যদি 100 হয় তাহলে ওই ম্যাট্রিক্সের মধ্যে কি থাকবে, 100 থেকে কত পর্যন্ত থাকবে, 100 থেকে 255 পর্যন্ত থাকবে, ঠিক আছে। আর লো থ্রেশহোল্ড ধরে নিচ্ছে যে যদি এরকম হয় 45, লো থ্রেশহোল্ড 45 হলে ওই থ্রেশহোল্ডে কি থাকবে, 45 থেকে 255 পর্যন্ত যা যা ইন্টেন্সিটি ভ্যালু পাবো সবগুলো থাকবে। কিন্তু এই যে 255 পর্যন্ত আমি লো থ্রেশহোল্ড বলছি, কিন্তু এখানে কিন্তু আবার ডাবল চলে আসতেছে, তাই না? কারণ 100-এর পর থেকে যারা ছিল তারা কিন্তু অলরেডি হাই থ্রেশহোল্ডের মধ্যে আছে। আর লো থ্রেশহোল্ডে কি হচ্ছে, লো থ্রেশহোল্ডে আমি 45 বলছি, 45 থেকে 255 না নিয়ে আমরা এই 99 পর্যন্ত নিচ্ছি, কারণ হাই থ্রেশহোল্ডের মধ্যে অলরেডি 100-এর পর থেকে যারা ছিল তারা কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। তো এইটাই দেখো এখানে মাইনাস করে দেখাচ্ছে, এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, এখন এখানে একটা সমস্যা হতে পারে যে দুইটা থ্রেশহোল্ড আমরা যখন সেট করব, যদি থ্রেশহোল্ডটা অনেক কম হয়, অনেক ছোট একটা থ্রেশহোল্ড সেট করি, তখন কি হতে পারে, কিছু ফলস এজ চলে আসতে পারে, যেটাকে আমরা কি বলবো, ফলস পজিটিভ। তো কিরকম সেটা, তো ধরো হচ্ছে আমরা যদি 10 সেট করি, ঠিক আছে, থ্রেশহোল্ড যদি লো থ্রেশহোল্ডটা 10 সেট করি তাহলে কি কি চলে আসবে, 10 থেকে 255 পর্যন্ত যা যা আছে সবকিছুই চলে আসবে, ঠিক আছে। তার মানে অনেক বেশি কিছু চলে আসতেছে, যার মধ্যে যেগুলা ফলস এজ সেগুলো থেকে যাবে। তো এইগুলাকে আমরা বলছি হচ্ছে ফলস পজিটিভ। এখন থ্রেশহোল্ডের যদি ভ্যালু কি হয়, কিছু অনেক বেশি আমরা সেট করি, অনেক হাই যদি সেট করি, যেমন ধরো 250 সেট করলাম, তাহলে কি হবে, তাহলে আমাদের এই রেঞ্জের মধ্যে কি আসবে, 250 থেকে 255 পর্যন্ত রেঞ্জে যারা আছে শুধুমাত্র তারাই আসবে। তার মানে অ্যাকচুয়াল ভ্যালিড যে এজ পয়েন্ট গুলা সেগুলা কি হতে পারে, সেগুলা মিস হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলছি ফলস নেগেটিভ। ওকে, তাহলে এখন আমরা দেখি, এবার আগের স্লাইডে যাই, এই এক্সাম্পলটা একটু দেখতে থাকুন। এখানে দেখো আমরা নন ম্যাক্সিমাম সাপ্রেশন করে চলে আসছিলাম এখানে। নন ম্যাক্সিমাম সাপ্রেশন করার পর এই যে আমরা এখানে হাই থ্রেশহোল্ড সেট করলাম 100, লো থ্রেশহোল্ড সেট করলাম কত, 45, ঠিক আছে। তাহলে এখন হাই থ্রেশহোল্ড করার পর আমাদের এখানে কি কি আসছে দেখো, 100-র উপরে কারা আছে, যে 200 আছে আর হচ্ছে 101 আছে। লো থ্রেশহোল্ড করার পর কি আছে দেখো, লো থ্রেশহোল্ড হচ্ছে 45, 45 করার পরে আমাদের এখানে কি কি আসতেছে দেখো, 50 আসবে, 74 আসবে, আর হচ্ছে 57 আসবে, ঠিক আছে। এখন 101 আর 200 এটা কেন আসলো না, কারণ হচ্ছে অলরেডি 100-এর উপরে যারা ছিল ওদেরকে আমরা কি করেছি, হাই থ্রেশহোল্ডে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন এই যে হাই থ্রেশহোল্ডিং করার পর আমরা যেই পিক্সেল গুলা পেলাম এগুলাকে বলছি স্ট্রং এজ পিক্সেল। লো থ্রেশহোল্ডিং করার পর যেই পিক্সেল ভ্যালু গুলা পেয়েছি এগুলাকে আমরা বলছি উইক এজ পিক্সেল, ঠিক আছে। এখন দুইটা যদি কম্বাইন করি, কম্বাইন কিভাবে করবো সেটাও একটা কোয়েশ্চেন। প্রথমে আমাদের দুইটাকে কানেক্ট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে যে হাই থ্রেশহোল্ডের যে ম্যাট্রিক্সটা সেইটা ফার্স্টে একদম চোখ বন্ধ করে কি করতে হবে, বসাই দিতে হবে, ঠিক আছে। তার মানে আমি এখানে একটা স্টেপ দেখাই,
হাই থ্রেশহোল্ডের যে ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে আমরা কি করব, একদম কিছু না দেখে বসাই দিব যে হাই থ্রেশহোল্ডে যেটা আছে সেটা আমি বসাবো। ঠিক আছে, তো আমি আগের স্লাইডেই ফেরত যাই, বেটার হবে। ওকে, এখন দেখি আমরা, আচ্ছা এইখানে না হয়ে অন্য জায়গায় হলে মনে হয় ভালো হইতো। এই একটু সাইডে আঁকি আমি এটা, এখানে ড্র করছি। লাস্ট স্টেপ, হাই থ্রেশহোল্ডে যেটা আছে সেটা আমরা কি করছি, সরাসরি বসিয়ে দিচ্ছি এর পরের স্টেপটার জন্য। 1 0 1। এরপরে যে কাজটা করতে হবে, এই যে হাই থ্রেশহোল্ডিং করার পর যে পিক্সেলটা পেলাম, এর এইট কানেক্টিভিটিতে এই লো থ্রেশহোল্ড করার পর যে ম্যাট্রিক্সটা পেয়েছি, সেখানে কোনো ভ্যালু আছে কিনা সেটা খুঁজতে হবে। ঠিক আছে, তো 200 দেখো, 200 এর এইট কানেক্টিভিটিতে এখানে কি কোনো ভ্যালু আছে? নাই। এবার 101-এ যাই, 101 এর এইট কানেক্টিভিটিতে এখানে কি কি ভ্যালু আছে? একটা আছে হচ্ছে 57, একটা আছে হচ্ছে 74। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, 57 বসাবো, আর হচ্ছে 74 বসাবো। ঠিক আছে, আর বাকিগুলা কি বসছে? বাকিগুলা বসবে হচ্ছে 0। আমরা নেক্সট স্লাইডে যাই, এটাই হচ্ছে আমাদের ফাইনাল কি, ফাইনাল এজ ডিটেক্ট করার পর ফাইনাল ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে আমাদের অ্যাকচুয়াল এজ কোনগুলো? অ্যাকচুয়াল এজ হচ্ছে আমরা আউটপুট এখানে যে কটা পেলাম, 257, 101, 74। আর ফলস পজিটিভ কোনটা? ফলস পজিটিভ ছিল হচ্ছে এখানে কত, এখানে ছিল হচ্ছে ফলস পজিটিভ, এটা কত, 50। ঠিক আছে, এটা ছিল হচ্ছে 50, এটা ফলস পজিটিভ। আর এই তো, এটাই হচ্ছে আমাদের ক্যানি এজ ডিটেকশন অ্যালগোরিদমের স্টেপটা। ফাইনাল স্টেপ হচ্ছে এটা। আমরা এখন চলে যাব হচ্ছে কোথায়, চলে যাব হচ্ছে আগের স্লাইডটাতে। আগের স্লাইডটাতে যাওয়ার আগে আমি আরেকবার একটু রিভিউ করে যেতে চাচ্ছি। ক্যানিয়াস ডিটেক্টরটা দুই ভাগে দেখিয়েছি, এই জন্য একটু কনফিউশন লাগতে পারে, আরেকবার একটু রিভিউ করে যাই। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে আমরা একটা ইনপুট ইমেজ নিলাম, ইনপুট ইমেজ নিয়ে গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করছি। গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর আমরা নতুন একটা ইমেজ পেলাম, সেটা হচ্ছে f(x, y). ঠিক আছে, ফিল্টার ইমেজ। এখন এই ফিল্টার ইমেজের উপর আমরা যেটা করব যে আমরা এটার প্রত্যেকটা পিক্সেলের জন্য ম্যাগনিটিউড বের করবো, আর হচ্ছে আর কি, আর হচ্ছে ডিরেকশন বের করবো। ম্যাগনিটিউড বের করবো হচ্ছে জিএক্স আর জিওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু যোগ করে। জিএক্স জিওয়াই প্রিমিট অপারেটর ইউজ করে করা যায়, সবল অপারেটর ইউজ করে করা যায়। তো ওটা তোমাদের আর কি এটা দেখানো হয়েছে শার্পেনিং এই। এরপরে হচ্ছে আলফা বের করবো হচ্ছে ট্যান ইনভার্স জিওয়াই/জিএক্স। ঠিক আছে, তো এটা করার পর দেখো প্রত্যেকটা আমরা কি পাবো, একটা করে হচ্ছে ম্যাগনিটিউড পাবো। এই যে 200 যেটা, এটা হচ্ছে এর ম্যাগনিটিউডের ভ্যালু। আর ডিরেকশন কোনটা? ডিরেকশন হচ্ছে এই যে আলফা যেটা, এই যে এখানে অ্যাঙ্গেল অ্যারো দিয়ে দিয়ে দেখানো আছে, এগুলো হচ্ছে ডিরেকশন। ঠিক আছে, তার মানে একটা ম্যাগনিটিউড আছে, একটা হচ্ছে ডিরেকশন আছে। এই ইমেজটার নাম দিলাম হচ্ছে আমরা m(x, y). m(x, y) দেওয়ার পর দেখো এইটার উপরে আমরা কি করছি, নন ম্যাক্সিমাম সাপ্রেশন করছি, অর্থাৎ এখান থেকে একটা লাইন টানছি। লাইন টানার পর আমরা হচ্ছে মানে যেই ডিরেকশন দেখাচ্ছে সেই ডিরেকশনে একটা আগের পিক্সেল আর হচ্ছে পরের পিক্সেল এদেরকে টাচ করে একটা লাইন টানছি। এই তিনটা পিক্সেলকে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে যদি বড় হয় সব থেকে ওই পিক্সেলটা, তখন আমরা এটা সরাসরি বসাবো। আর যদি যে কোনো একটার থেকেও ছোট হয় তখন আমরা এখানে 0 বসিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা নন ম্যাক্সিমাম সেপারেশন করে এই GN(x, y) ইমেজটা পেলাম। তারপরে এখন আমাদের কি করতে হবে, ডাবল থ্রেশহোল্ডিং করতে হবে। থ্রেশহোল্ডের ভ্যালু এখানে ডাবল থ্রেশহোল্ডিং করলাম। থ্রেশহোল্ডিং করার পর ফাইনাল স্টেপে যেটা যা হবে যে এই যে হাই থ্রেশহোল্ডিং এর এই এইবারে যেই যেই লো থ্রেশহোল্ড ভ্যালু গুলো আছে সেগুলো বসানোর পর আমরা আমাদের ফাইনাল আউটপুট ইমেজটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট পজিটিভ হচ্ছে এখানে 50। ওকে, তাহলে আমরা এখন আগের স্লাইডে ফিরে যাই। দেখি এখানে আমরা ছিলাম, তো এটা হচ্ছে আমরা লাস্ট যেই স্টেপটা,
এটা হচ্ছে এখানে ছিল কানেক্টিভিটি অ্যানালাইসিস, যেটা বলছিলাম যে যেটা হচ্ছে হাই, যে থ্রেশহোল্ডিং এর পর হাই যেগুলো ছিল সেগুলো কি, সেগুলো হচ্ছে এগুলা যে এজ, এটা আমরা শিওর, ঠিক আছে। কিন্তু এই যে যে এজ গুলা ইন্টেন্সিটি কি লো এর থেকে লেস, সেগুলো হচ্ছে আমরা যে এইজ কিনা সেটা আমরা শিওর না। তো এগুলো হচ্ছে হাই আর লো এর মধ্যে আমরা কিভাবে বের করলাম সেটা আমরা খুঁজে বের করছি, ঠিক আছে। তো এটা এটাই বলছে এখানে। তো এটাই এখানে ডিসকাস করা আছে যে কিভাবে করতে হবে, আমি যেটা বললাম ওইটাই এখানে দেওয়া আছে। তো এখানেও তুমি পাবা এক্সাম্পলটা। এখানে দেখো নন ম্যাক্সিমাম সাপ্রেশনের পর ফাইনাল আউটপুট আসছে হচ্ছে এই রকম। তো আমরা জ্ঞানী এজ ডিটেকশনের যদি একটা সামারি করি তাহলে এটা কি করবে, এটা হচ্ছে প্রথমে আমাদের ইমেজটাকে স্মুথ করতে হবে গসিয়ান ফিল্টার দিয়ে, এরপরে গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড বের করতে হবে, অ্যাঙ্গেল বা ডিরেকশন বের করতে হবে প্রত্যেকটা পিক্সেলের জন্য। এরপর নন ম্যাক্সিমাম সাপারেশন অ্যাপ্লাই করতে হবে। যে যে ম্যাগনিটিউড ইমেজটা আমরা বের করলাম গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড ইমেজের, ওটার উপর ডাবল সেশনিং করতে হবে। এরপরে কানেক্টিভিটি অ্যানালাইসিস, অর্থাৎ ওই যে হাই লো এর যে ব্যাপারটা, ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ আমাদের যেটা বাদ গেছিল সেটা করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের ফাইনাল একটা আউটপুট ইমেজ আছে। প্রথমটা হচ্ছে অরিজিনাল ইমেজ, লাস্ট একটা হচ্ছে আমাদের ক্যানিয়েস ডিটেকশন অ্যালগোরিদম ইউজ করে যেটা, সেটা। এটা হচ্ছে আমাদের কি এলওজি, যেটা মার হিল্ডার অ্যালগোরিদম সেটা। আর এটা হচ্ছে যে থ্রেশহোল্ড গ্রেডিয়েন্ট অফ স্মুথ ইমেজ, এটা জাস্ট থ্রেশহোল্ড ইউজ করে করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এইটাই হচ্ছে এই এতগুলোর মধ্যে বেস্ট আসছে। এখানে আমাদের টিএইচ টিএল এর ভ্যালু গুলো দিয়ে দেওয়া আছে, মাস্কের সাইজ দিয়ে দেওয়া আছে। তো এই আজকের প্রথম পার্টের লেকচার এই পর্যন্তই। থ্যাংক ইউ।